বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, আমি ইকোবন্ধু, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি বাংলা মানেটা আপনাদের বলে দেই। এখানে আল্লাহ বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আমি আমার মুখকে ফেরালাম সেই সত্তার দিকে যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক। এটা আমরা কখন পড়ি বলেন তো বাবাজিরা? আমি একটা ক্লাস নিচ্ছি, আপনারা এখন আমার অ্যাজ স্টুডেন্টস, আমার ছাত্রের মতো, আমি আপনাদের টিচারের মতো, আমার সাথে একটু কথা বলবেন। আপনারা বলতে কষ্ট হবে? এটা আমরা কখন বলি বলেন তো? জায়নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে অঙ্গীকার করতেছি, স্বীকারোক্তি দিতেছি যে নিশ্চয়ই আমি আমার মুখকে ফেরালাম সেই সত্তার দিকে যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক। তার মানে বোঝা যায় তিনি ছোটখাটো কোনো বিষয় নয়, ঠিক কিনা? আমার মুখকে আমি ঘোরালাম মানে আমি আমার সত্তাকে তার মাঝে বিলীন করে দিলাম। আমি আজকের থেকে তার দলভুক্ত হয়ে গেলাম। কার দলভুক্ত? যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক। এরপরেই আপনি বলতেছেন ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি দুনিয়ার কোন মুশরিকের অন্তর্ভুক্ত নই, মানে আমি কোন মুশরিকের দলে আজকের থেকে আর নাই। আচ্ছা, এই কথা বলার পরে আপনি কি আর কোন মুশরিকের দলে থাকতে পারেন? আর যদি আপনি কোন মুশরিকের দলে থেকে থাকেন, তাহলে এই যে আল্লাহর সামনে দাঁড়িয়ে যে ওয়াদা আপনি দিয়েছেন, তাহলে আপনি কথা কি ঠিক রাখতে পেরেছেন? তাহলে আপনি মুনাফিক। অধিকাংশ নামাজি আমরা মুনাফিক। অধিকাংশ নামাজি কেন আজকে আমাদের ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই মানে কি মাস্ট বি, এটা হতেই হবে। নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে মানুষদেরকে বাঁচিয়ে দেয়। গ্যারান্টি কার? আরো জোরে। তাহলে আমার নামাজ আমাকে খারাপ পথ থেকে বাঁচাইতে পারে না, তাহলে এটা কি অরিজিনালি অ্যাকচুয়ালি নামাজ? তাহলে এটা কি বলেন আমাকে। আমি আজকে কয়টা টাটকা টাটকা কথা বলতে চাই। আমি কি আমার কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বললেন? আমি আজকের থেকে সেই সত্তার দিকে ফিরে গেলাম যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক। আমি দুনিয়ার কোন মুশরিকের দলে আজকের থেকে আর নাই। কিন্তু মসজিদ থেকে বেরোয় বললাম, চেয়ারম্যান সাহেব 5 কেজি গম না দিলে না খেয়ে মরে যাব। মেম্বার সাহেব 5 কেজি গম না দিলে না খেয়ে মরে যাব। এই কথা বলার পরে ওই যে আপনি দাঁড়ায় বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গোলামি করি তোমার, সাহায্য চাই কার? কিন্তু আপনি মসজিদ থেকে বেরোয় কিন্তু মেম্বারের সহযোগিতা, চেয়ারম্যানের সহযোগিতা আপনি চাইছেন। তাহলে আপনি কিন্তু নামাজে যেটা দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে অঙ্গীকার করেছেন সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম তো বলেছেন যে আমি আমার মুখকে ফেরালাম সেই সত্তার দিকে যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক। আমি দুনিয়ার কোন মুশরিকের দলে আজকের থেকে আর নাই। তাও আবার এই রকমের কানে কানে আপনি হাত দিয়ে বলছেন, এইভাবে কানে হাত দিয়ে বলছেন, আপনি কানে হাত দিয়ে বেঁধে তারপরে বলতেছেন, নাকি তার আগে বলতেছেন? তার আগে বলে আপনি কানে হাত দিয়ে সারেন্ডার করে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন।
তাহলে আপনি কিন্তু একটা অঙ্গীকার নামা আল্লাহকে দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পরে এবার আপনি সেকেন্ড টাইমে নামাজের ভিতরে গিয়া বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি করি কার? জোরে কোন আল্লাহ। সাহায্য শুধুমাত্র তোমারই চাই, আমি দুনিয়ার কোন মানুষের সহযোগিতা চাই না। মসজিদ থেকে বেরোয় আপনি বললেন 5 কেজি গম না দিলে না খেয়ে মরে যাব। আচ্ছা আমারে বলেন তো পৃথিবীতে খেয়ে মরেছে কে? মরার সময় তো সব না খেয়েই মরে। কথা বল না কেন? মরার সময় না খেয়েই মরে। তো এই যে বিষয়গুলো লক্ষ্য করেন, এই বিষয়গুলো একটু চিন্তা করেন, কেন নামাজ আমাদেরকে খারাপ পথ থেকে ফিরাইতে পারতেছে না? এই জন্য পারতেছে না কারণ আসলে আমরা আল্লাহর সাথে যে অঙ্গীকার প্রতিদিন 5 বার দিতেছি, সেই অঙ্গীকারগুলো প্রতিদিন নিয়মিত আমরা ভঙ্গ করতেছি। কথা বল ঠিক কিনা? না আমি আল্লাহর দলে, না আমি আল্লাহর কাছে সহযোগিতা চাই। আসলে আমাদের দেশের অধিকাংশ লোক মুশরিকের দলে। কিসের দলে? মুশরিকের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইটা সর্বপ্রথম পড়েছিলেন। এটা সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াত। এটাকে আমরা জায়নামাজের দোয়া বানাইছি। এই কথাটা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামই বলেছিলেন যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটি কখন বলেছিলেন এই ইতিহাস কি আমাদের জানা আছে? তার আগে আমি আপনাদের একটা গজল শোনাই। আপনারা কি জাগতে চান না ঘুমাইতে চান? আরো জোরে জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। বলেন আমার সাথে, জাগো 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 বীর মুজাহিদ জাগো। এত না হালকাই কো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আশুক যতই বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। ঠিক না? আশুক যতই বাতিল ফিরকা, এত সিম্পল। পাবলিকে যদি না বোঝে তাহলে আমার গাওয়ার মানে কি হলো স্যার? আশুক যতই বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। ঠিক না? জেল জুলুমার ফাঁসি রশি, জেল জুলুমার ফাঁসি রশি রঙিন স্বপ্ন গো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। ফাঁসির রশি গলায় দিয়ে জেলখানাতে বসে বলবে কোরআন ময়দানেতে বীরের বেশে এসে। ঠিক না? ফাঁসির রশি গলায় দিয়ে জেলখানাতে বসে বলবে কোরআন ময়দানেতে বীরের বেশে এসে। রুখতে তোরা পারবি না রে শোন বাতিলের দল, এই ময়দানে ফিরবে তারা ভাঙবে রে শিকল। রুখতে তোরা পারবি না রে শোন বাতিলের দল, জেলের তালা ভাঙবে এবার ভাঙবে রে শিকল। জেল জুলুমার ফাঁসি রশি, জেল জুলুমার ফাঁসি রশি রঙিন স্বপ্ন গো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। বলেন আরো জোরে, জাগো 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 বীর মুজাহিদ জাগো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একদম নতুন একটি গজল আপনাদের শোনায় দিয়ে গেলাম, মেড বাই জাহাঙ্গীর আলম। মাঝে মাঝে যদি কেউ বাজার হবেন না,
ঠিক আছে, তাহলে আসেন আমরা আলোচনায় যাই। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। কেন পড়েছিলেন এই ইতিহাসটা আমাদের জানা দরকার, ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন নমরুদের শাসন আমল। কার শাসন আমল? নমরুদের শাসন আমল। নমরুদ ছিল মূর্তি পূজারী, তার অনুসারী যারা ছিল তারাও ছিল মূর্তি পূজারী, ঠিক কিনা? এবং ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সেও ছিল মূর্তি পূজারী। আচ্ছা, একটা বাবা যদি মূর্তি পূজারী থাকে তার সন্তান দেখে দেখে সেই মূর্তির দিকেই ধাবিত হয়, কথা কোন ঠিক কিনা? বাবা যদি ঘরের ভিতরে নামাজ পড়ে, সন্তান কিছু না হইলেও যায় নামাজ বিছায়া বাবার পাশে দাঁড়ায়, অথবা বাবার একটু ধাক্কা দিয়ে সরাই হইলেও বাবার পাশে দাঁড়ায়। এটা তো দেখা দেখি একটা অবস্থা। এজন্য রাসূল বলেছেন মাঝে মাঝে একটু ঘরে নামাজ পড়বে। কোন নামাজ? নফল নামাজ। কেন? কারণ তুমি হচ্ছ একটা সন্তানের জন্য প্রাইমারি স্টেজ। তুমি যদি ঘরে নামাজ পড়ো তাহলে তোমার সন্তান ওটা দেখবে এবং সে ঠিক তোমার মতোই অনুকরণ করার চেষ্টা করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরে জন্ম নিলেন, ওই ঘরে জন্ম নিয়ে তিনি শুধু মূর্তি দেখেছেন আর মূর্তির পূজা দেখেছেন। তিনি তো নামাজ দেখেন নাই, কথা বলেন না কেন? তিনি কি নামাজ দেখেছেন? তিনি কি রোজা দেখেছেন? তিনি কি আল্লাহকে ডাকতে শুনেছেন? শোনেন নাই তো। তাহলে এমন একটা পরিবেশে তার জন্ম। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের মা প্রথম দিকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের খবরটা স্বামীর কাছ থেকে গোপন রেখেছিল। কারণ ওই সময়ে নমরুদ স্বপ্নের ভিতরে দেখেছিল যে ব্যাবিলিয়াম থেকে একটা আগুনের গোলক পুরা ব্যাবিলিয়ান শহরকে পুরায়ে ছারখার করে দিয়েছে। তো এইটা দেখার পরে জ্যোতিষীদেরকে বলেছে, জ্যোতিষীরা বলেছে খুব তাড়াতাড়ি এই দেশে এমন একজন মানুষ তৈরি হবে, এমন একজন লোক আসবে যে তোমার হুকুমতকে শেষ করে দিয়ে এক আল্লাহর হুকুমত এই জমিনে কায়েম করবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এখান থেকে নমরুদের সাথে ইব্রাহিমের বিরোধিতা শুরু হলো। ভালো করে শুনবেন, আর বাদাম টাদাম খাইয়েন না ভাই। খাইলে আমি তো খাবো, আমি যদি চা না খাই তাহলে আপনাদের খাওয়ার কোনো সুযোগ নাই। এখান থেকে বিরোধিতা শুরু হলো। একটি কথা যে সে এই জমিনে আল্লাহর দিন কায়েম করবে এবং তোমার হুকুমতকে শেষ করে দেবে। তাহলে আল্লাহর জমিনে দিন কায়েম করবে, এটা কি ইব্রাহিমের অপরাধ ছিল? এখন আপনি বলেন তো যে আমি এই জমিনে দিন কায়েম করতে চাই না, আপনি বলে একটু রাস্তায় নামেন তো। আমরা বলি যে বাংলাদেশে 90% মুসলমানের দেশ, তো এই কথাটা বলে একটু রাস্তায় আসেন তো। আপনি দেখবেন যে 90% মানুষ আপনারই ধরে পিটাচ্ছে, আর শেষকালে আপনি আছেন 5%, আর 5% নীরব ভূমিকায় নীরব দর্শকের মতো তারা দেখতে থাকবে। তাহলে এই দেশে যদি মুসলমান গুনতে হয় শতকরা 10% মুসলমান আছে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। আপনি বলেন যে আমি আল্লাহর দিন কায়েম করতে চাই, কথা আপনি বলেন। আর যদি 90% মুসলমানের দেশ হয়েই থাকে তাহলে আসেন আমরা সবাই, আল্লাহ বলেছে আকিমিদ্দিন, জমিনে দিন কায়েম করো। এই যে করো, এটা আমরের সিগা, এটা করা ফরজ। তাহলে বাংলাদেশে 90% মুসলমান আসেন আমরা বলি আমরা দিন কায়েম করি, দেখবেন আপনার দলে অধিকাংশ লোকেরই খুঁজে পাচ্ছেন না। কারণ ওই লোকগুলো আল্লাহর দিন কায়েম বিরোধী লোক, কথা বল ঠিক কিনা? তাদের সাথেই তো আমাদের গাঁটসাট, তাদের সাথেই তো আমরা দলপাটি করে বেড়াই, তাদের সাথেই তো আমরা সমাজ করে বেড়াই, তাদের সাথেই তো আমরা আত্মীয়তা করে বেড়াই। তাহলে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় কি করে? রাসূলের সাহাবীদের নামাজ ছিল শিরিক মুক্ত, আর আমাদের নামাজ হলো শিরিক যুক্ত। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমি খুব গুনিয়ে গুনিয়ে কিছু টাটকা কথা বলবো, বেশি কথা ওয়াজ আমি এখন আর করি না ভাই। 2-3 ঘন্টা ওয়াজ করে দেখছি যে রেজাল্ট আসলে কিছুই না। কত ওয়াজ করলাম রে ভাই, এই না বাংলাদেশে 0-0 ফল আসিল দেখলাম অবশেষে, ইবাদতের লাইগাই আল্লাহ বানাইলো তোমারে, কত বড় নেমক হারাম ভুইলা গেলা তারে, আল্লাহর নিয়ামত খাইয়া ঢেকসারো সিনেমায় গিয়া। কথাটা খারাপ কইছি?
কত ওয়াজ করলাম, আজ 22 বছর ধরে ওয়াজ করে বেড়াচ্ছি, হাজার হাজার লোক ওয়াজ করতেছে। তো এই জন্য অল্প কথায় কিছু ভালো কথা বলে দিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। তো কি হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সে যে মায়ের গর্ভে আসছে এই খবরটাও বাবার কাছে গোপন রাখতে হয়েছে, কারণ আজর ছিল নমরুদের সবচেয়ে কাছের মানুষ। যদি এই ছেলেটারে নষ্ট করে, যদি ছেলেটারে মেরে ফেলে দেয়, কারণ আশঙ্কা করতেছিল যে এই ছেলেটাই হয়তো সেই ছেলে হবে যে ছেলেটা নমরুদকে দুনিয়ার থেকে উৎখাত করে আল্লাহর জমিনে দিন কায়েম করবে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন, শুনতেছেন তো? জন্ম নেওয়ার পরে আজর ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে একদিন ফাঁকা মাঠের ভিতরে, মরুভূমির ভিতরে দাঁড়ায় আছে। তখন হলো সন্ধ্যাকালীন সময়। সন্ধ্যা আকাশে একটা তারকা দেখবেন পশ্চিম দিকে উদিত হয়, ওই তারকারে আমরা সন্ধ্যা তারকা বলি, ঠিক না? কি তারকা বলি? সন্ধ্যা তারকা বলি। ওই তারকাটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ভালো করে বুঝবেন, রাতের আধারে তারকা দেখে ইব্রাহিম বললেন, এইটা আমার রব, এইটা আমার। তখন বোঝা যায় যে রব সম্পর্কে তার ধারণা ছিল না। তারকারে বলতেছে, এইটা আমার রব। ক্বালা হাযা রব্বি, এইটা আমার রব। কিন্তু দুঃখের বিষয়, ওই তারকা বেশিক্ষণ থাকে না, ওই তারকা ডুবে যায়। ওই তারকা যখন, তো এই কথা যখন বলছে হাযা রব্বি, এইটা আমার রব, শুনতেছেন? তা আজর মনে মনে চিন্তা করে, না, ছেলে তো আমার দলেই আছে, আমার চিন্তা আর ওর চিন্তা, দেয়ার ইজ নো ডিস্টেন্স বিটুইন, কোনো দূরত্ব নাই, সেম সেম, ঠিকই আছে, আমার ছেলে আমার দলেই আছে। কিন্তু যখন ওই তারকাটা ডুবে গেল, ইব্রাহিম কি বললেন? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যা তাড়াতাড়ি অস্তমিত হয়ে যায়, এইটারে আমি রব বলে মানি না। তাহলে রবের ধারণা যদি একটু নাও থাকে, এইটুক ধারণা আছে, রব তাড়াতাড়ি শেষ হয়। জোরে বলেন। এই জ্ঞানটা তারে কেঁদেছে। দেখেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে জ্ঞান দান করেছিলাম। সুবহানাল্লাহ। কি দান করেছিলাম? ওয়ালাকাদ আতাইনা দাউদা। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ, আমি দাউদকে দান করেছিলাম ইলমা, জ্ঞান দান করেছিলাম। এরপরে আল্লাহ বলতেছেন, আমি সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, আমি মুসারে জ্ঞান দান করেছিলাম। তার মানে পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীরে আল্লাহ জ্ঞান দেয় নাই। তাহলে বোঝা যায় নবীরা মূর্খ ছিলেন না। কথা কোন ঠিক কিনা? নবীরা মূর্খ ছিলেন না। যদিও আমরা বলি যে নবী লেখাপড়া করে নাই, কি এই কথাটা সচরাচর আমাদের হুজুররা ওয়াজের মাঠে বসে বলে না? রাসূল উম্মি নবী, রাসূল লেখাপড়া করে নাই। অথচ কোরআনের 1 নাম্বার আয়াতই হলো, এট ফার্স্ট আয়াতই হলো ইকরা, তুমি পড়ো। আচ্ছা, রাসূল যদি পড়ে না থাকেন তাহলে এই আয়াত রাসূল অমান্য করেছেন। কথা বুঝতে হবে। রাসূলকে আল্লাহ বলেন আপনি পড়েন, আর আমি বলতেছি রাসূল লেখাপড়া করেন নাই, তাহলে রাসূল এই আয়াতকে অমান্য করেছেন। ওর অর্থ তো এটাই দাঁড়ায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু রাসূল কি পড়েছে? কত পরিমাণে পড়েছে? একটা ছাত্র পরীক্ষার আগে কত পড়ে আমার জানা আছে। তবে এখনকার ছাত্রর তো পড়া লাগে না, অটো পাস। এখনকার অনেক ছাত্র আল্লাহরে ডাকতেছে, আল্লাহ করোনা জানি আর 2-4 বার আসে, আমরা যেন অটো পাস পাই। একটা ছাত্র পরীক্ষার আগে অনেক পড়ে,
রসুল কোরআন মুখস্থ করার জন্য বারবার জিহ্বাকে নড়াচড়া করতেছে। আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবীরে এই কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নড়াচড়া করার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, এই কোরআন তোমার সিনার ভিতরে আমি জমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নবী একই, তোমার কোরআন মুখস্থ করার জন্য এত জিহ্বাকে নড়াচড়া করার দরকার নাই। আর আমরা বলি নবী পড়ে নাই। কত বড় মূর্খ একবার চিন্তা করছেন আপনি? এই কথাটা বলে আমাদেরকে লেখাপড়া থেকে নিরুৎসাহিত করা হয়েছে, আমাদেরকে জ্ঞান অর্জন থেকে নিরুৎসাহিত করা হয়েছে। আরেকটি কথা উম্মতে মুহাম্মাদীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, সেটি হলো জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। এই জন্য তারা জানার জন্য মোটেও চেষ্টা করে। অথচ আল্লাহ বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। ওদের অন্তরে কি মরিচা পড়ে গেছে? ওদের অন্তরে কি তালা পড়ে গেছে যে ওরা আমার কোরআন নিয়ে গবেষণা করে না? এরপর আল্লাহ বলে দিচ্ছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও নবী, আমি এই জিকির তোমার উপর নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, এটি তুমি মানুষদেরকে বুঝিয়ে দাও। মা নুজিলা ইলাইহিম, যদি তুমি এটা মানুষদেরকে বুঝিয়ে দাও, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা কোরআন নিয়ে চিন্তা করতে পারবে, গবেষণা করতে পারবে। তাহলে বোঝা গেল কোরআন চিন্তার কিতাব, গবেষণার কিতাব। আল্লাহু আকবার কোন। আর আপনি বলতেছেন জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। এই কথা বলার কারণে আমাদের দেশের অধিকাংশ লোক মানা নিয়ে ব্যস্ত, এরা জানা নিয়ে ব্যস্ত না। এই জন্য অধিকাংশ মুসল্লি এখন কোরআন পড়ে ইউয়াস কুসুফি সুদুরিন নাস। কারণ এদের তো জানার দরকার না, এদের মানার দরকার। এরা নামাজ মানে, এরা রোজা মানে, এরা সব মানে, এদের জানার কোনো দরকার নাই। জানার সুযোগটা এই কথাটা দিয়ে আমরা বন্ধ করে দিয়েছি। আমি কি আমার কথা বুঝাইতে পারতেছি? তাহলে দুইটা কথা আমাদেরকে একদম লেখাপড়া থেকে বিমুখ করেছে। একটি কথা হলো রসুল লেখাপড়া করেন নাই। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে মূর্খ থাকলেও সমস্যা নেই। আমাদের ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, আমাদের ডাক্তার হওয়ার দরকার নাই, আমাদের জজ হওয়ার দরকার নাই, আমাদের ব্যারিস্টার হওয়ার দরকার নাই, তারপরে আমাদের ওই যে কি জানি সচিব হওয়ার দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নাই। আমাদের দরকার হলো একটা খানকা, একটা মাদ্রাসা, আর মসজিদের ইমামতি, না হলে খতিবগিরি। কথা কোন ঠিক কিনা? খানকায় বসে থাকবো, মানুষ আমার কাছে গরু ছাগল হাদিয়া নিয়ে যাবে। মাদ্রাসায় থাকবো, কিছু দান সৎকা করবো, ওগুলো আমরা বসে বসে খাবো। মসজিদের হুজুর হব, বাড়ি বাড়ি আমাদের দাওয়াত দেবে, আমরা মিলাদ করবো, ঘুরবো আর খাবো, ঘুরবো আর খাবো। লাস্টে বুড়ি এমন মোটা হবে যে দরজা দিয়ে বেরোতে পারবো না। সরিষার তেল মাখাইয়া মোটামুটি দরজা দিয়ে বেরোনোর একটা চেষ্টা করতে হবে। আজকে দেশের কি অবস্থা? বিল্ডিং হতেছে, রাস্তা হতেছে, বিল্ডিং হতেছে। অনেক বিল্ডিং এর ভিতরে রডের বদলে বাঁশ দেয়। কথা কোন ঠিক কিনা? একটা আলেম, একটা হাফেজ যদি ওই ইঞ্জিনিয়ার হতো, তাহলে রডই যাইতো, ওই বিল্ডিং এ বাঁশ যাইতো না। এই বিষয়গুলো আপনাকে ভালো করে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে জ্ঞান দান করেছিলাম। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, একটু পরে চাঁদ উদিত হলো। চাঁদ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। তিনি চাঁদ দেখে বললেন এটা আমার রব। কিছুক্ষণ পরে সে চাঁদও ডুবে গেল। ডুবে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ, তুমি যদি আমাকে হেদায়েতের পথ না দেখাও, তুমি যদি আমাকে পথ না দেখাও, তাহলে এই গুমরাহীদের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব। তার মানে নিজের জাতিকে, নিজের বাবাকে, নিজের পরিবারকে তিনি গুমরা বলে সম্বোধন করেছেন। আমি এই গুমরাহীর অন্তর্ভুক্ত হয়ে যাব। এরা যেই পথে চলে সেই পথে আমি চলতে বাধ্য হয়ে যাব। সুতরাং তুমি আমারে পথ দেখাও। আল্লাহু আকবার। এরপরে সূর্য উদয় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা
رأى الشمس بازغة قال هذا ربي। এরপরে সূর্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এইটা আমার রব, হাযা আকবার, এইটা বড়। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য যখন ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে ডেকে বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা তারকার পূজা করো, তোমরা চাঁদের পূজা করো, আমি তার থেকে মুক্ত ছিলাম। সূর্য বড়, আমি সূর্যরে রব মনে করেছিলাম, আমি এটাকেও রব ভেবেছিলাম, কিন্তু এখন আমি এই রব থেকেও মুক্ত হয়ে গেলাম। আজকের থেকে তোমরা যে শিরকিয়াত কাজকর্ম করে বেড়াও, মুশরিকিয়াতের কাজকর্ম করে বেড়াও, আজকে ইব্রাহিম আমি এর থেকে মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, এই যে শিরকিয়াত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্ত হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী, আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে এসে তিনি বললেন, আমি সেই সত্তার দিকে মুখ ফেরালাম যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক, আমি দুনিয়ার কোন মুশরিকের অন্তর্ভুক্ত নই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে আর জীবনে কোনোদিন তিনি শিরকিয়াতের ভিতরে যায় নাই। কথাগণ ঠিক কিনা? শিরকিয়াতের ভিতরে যায় নাই, মুশরিকদের সাথে দল বাঁধে নাই। সারা জীবন পরে অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, অবর্ণনীয় কষ্ট তারে সহ্য করতে হয়েছে, তাকে আগুনের ভিতরেও পড়তে হয়েছে। কথাগণ ঠিক কিনা? আমরা অনেকে জানি মূর্তি ভাঙার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে গিয়েছিলেন, কিন্তু সেই সময় মূর্তি ভাঙতে ইব্রাহিমের কেউ দেখে নাই। তাহলে ইব্রাহিমের দোষটা হলো কেন? ইব্রাহিমকে আসামি করা হলো কেন? তখন তো সিসি ক্যামেরা ছিল না, হযরত ইব্রাহিমকে কেউ দেখে নাই, তাহলে ইব্রাহিমের নামটা কিভাবে নমরুদ জানলো? এই প্রশ্নটা জীবনেও কোনোদিন আমাদের মাথায় আসে নাই। আমরা বলি মূর্তি ভাঙার কারণে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলা হয়েছে। মূল কাহিনীটা তো জানা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে সূর্যের পূজা থেকে বঞ্চিত, তিনি মুখ ফিরায় নিলেন, চাঁদের থেকে মুখ ফিরায় নিলেন, তারকার থেকে মুখ ফিরায় নিলেন। পিতা আজর মনে মনে চিন্তা করে, আমি আমার সন্তানকে যেরকম ভেবেছিলাম আমার সন্তান তেমন না। আমরা যা বলি আমার সন্তান উল্টা উল্টা বলে, আমার সন্তান লাইনচ্যুত হয়ে যাচ্ছে, অন্য লাইনে চলে যাচ্ছে। আমার সন্তানকে যদি ভালো করতে হয় তাহলে নমরুদের কাছে একটু নিতে হবে। যেমন আমরা চিন্তা করি আমার সন্তানকে যদি একটু দিনের পথে আনতে হয় তাহলে খাজা বাবার কাছে গরু দিয়া আমার সন্তানের পাঠাইতে হবে। কথা বলেন না? সন্তান খাজা বাবার কাছে যাচ্ছে, এক হাতে গরুর দড়ি আর এক হাতে বিড়ি। বাবার দরবারে যাচ্ছে, বাবার দরবারে গেলে সন্তান ভালো হবে, কথা কে বলেছে আপনাদেরকে? কষ্ট হয়? তার থেকে উচিত আপনার সন্তানকে আপনি কোরআন শিখায় দেন। বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর মনে মনে সিদ্ধান্ত নিল, আমার সন্তানকে আমি নমরুদের কাছে নেব। নমরুদের শান শৌকত দেখলে আমার সন্তান মনে হয় নমরুদের প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নমরুদের রাজ দরবারের দিকে রওনা হলো। ওই রাজ দরবারের দুইটা নিয়ম। কয়টা নিয়ম? আরো জোরে কোন? একটা নিয়ম, দরবারের বাইরে একটা সিজদা দিতে হবে, আর একটা নিয়ম, দরবারের ভিতরে গিয়ে একটা সিজদা দিতে হবে। দরবারের বাইরে একটা সিজদা দিয়ে আজর বলতেছে, ইব্রাহিম তুমি আমার খোদার সিজদা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আমি যতক্ষণ আপনার খোদারে না দেখব ততক্ষণ পর্যন্ত তারে সিজদা দেব না। সুবহানাল্লাহ। তাহলে আমি বাবার দরবারের কথা কেন বললাম? আপনার সন্তানকে আপনি বাবার দরবারে পাঠাচ্ছেন, ও তো সেখানে গিয়ে সিজদা দিচ্ছে, অথচ এই কপালটাই বানানো হয়েছে একমাত্র আল্লাহকে সিজদা দিবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সারা পৃথিবী কাউকে সিজদা দিবার জন্য এই কপালটা তৈরি হয় নাই। কেন? কারণ আপনি লক্ষ্য করেন, একটু অ্যানালাইসিস করেন, হাতি যখন খায় মাথা নিচু করে খায়, সিংহ যখন খায় মাথা নিচু করে খায়,
ঘোড়া যখন খায় মাথা নিচু করে খায়, বাঘ যখন খায় মাথা নিচু করে খায়, একমাত্র প্রাণী মানুষ মাথা উঁচু করে খায়। তার মানে গোটা পৃথিবীর পশুগুলো রিজিকের সামনে মাথা নত করে, একমাত্র মানুষ আপনার রিজিকের সামনে নয়, রাজ্জাকের সামনে মাথা নত করে। আপনাদের আওয়াজ একটু কম মনে হচ্ছে, কি আপনারা কি দুর্বল হয়ে গেছেন? কি সমস্যা আছে? একটু সাউন্ড বক্সের আওয়াজটা বাড়াই দেন, অন্ততপক্ষে আমরা একটু ভালো থাকি। ফ্রেশ আওয়াজ চাই। তাহলে কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার বলে দিলেন, শুনতেছেন, আমি যতক্ষণ তোমার রব সম্পর্কে না জানবো ততক্ষণ তোমার রবকে আমি সিজদা দেব। সিজদা দিয়া মানে তার অনুগত হওয়া, বশ্যতা স্বীকার করা, তাকে মেনে নেয়া, তাকে নেতা মেনে নেয়া। আপনি যারে তারে নেতা মেনে নিচ্ছেন, সলদাম দিতেছেন, আমার ভাই তোমার ভাই, কলাগাছ ভাই কলাগাছ ভাই, কলাগাছ ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। এই যে আপনি বলেছেন, এটা রেকর্ড হয়েছে, মাইয়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহা রাকিবুন আতীত। মানুষ এমন কিছু করে না, বলে না, যা ফেরেশতারা রেকর্ড করে না। এটা তো রেকর্ড হয়ে গেছে আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? এখন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই লোকটার চরিত্র ফুলের মতো পবিত্র না, এই লোকটা জনগণের সম্পদ চুরি করে খাইছে। এখন বাবাজি আপনার কি হবে? আপনি তো স্লোগান দিয়েছেন, সাক্ষী দিয়েছেন অমুকের চরিত্র ফুলের মতো, তাহলে এখন সে চুরি করতেছে, দেশের সম্পদ মেরে খাচ্ছে, দেশের সম্পদ পাচার করতেছে। এখন কি হবে আপনার? এখন আপনার কি এই নামাজ রোজা হজ যাকাতে আপনার জান্নাতে নিতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে আপনার এখন উপায় কি হবে আমারে বলেন। এজন্য আল্লাহ বলেছেন, নুহশুরুল লাযিনা যালামু, ওই জালেমদেরকে একত্রিত করো, ওয়াজওয়াজাহুম, ওদের বউদের একত্রিত করো, আমা কানু ইয়াবুদুন, ওদের যারা দাসত্ব করত, গোলামি করত, কারা? ওই যে যারা স্লোগান দিত আমার ভাই তোমার ভাই, ওইগুলোর আজকে একত্রিত করো। 3 শ্রেণীর লোকের কিয়ামতের মাঠে একত্রিত করা হবে। কয় শ্রেণী? আরো জোরে কন, আরো জোরে কন। জালিম নেতা, জালিম নেতার বউ এবং জালিম নেতার অনুসারীরা। সূরা সাফফাত আয়াত নাম্বার 22। শুনতেছেন আপনারা? ওই সমস্ত জালেমদের একত্রিত করো। জালেম মানে জালেম নেতা, তাদের বউদের ধরে নিয়ে আসো। মেয়েরা কি ওয়াজ শুনতেছে? কথা কয় না। ভয় পাচ্ছেন আপনারা? আপনাদের থেকে কয়েক গুণ মেয়েরা বসে আছে প্যান্ডেলে। ওদের বউদের ধরে নিয়ে আসো এবং ওদের অনুসারী যারা ছিল তাদের আজকে ধরে নিয়ে আসো। অনুসারী মানে এই যে যারা স্লোগান দিয়ে বেড়াইছিলেন। তাহলে খারাপ নেতার পিছনে থাকার কোনো সুযোগ আপাতত চিন্তা করে। এগুলো মনে হয় আল্লাহ কোরআনের ভিতরে কয় নাই, এগুলো আল্লাহ কোরআনের ভিতরে কয় নাই। এখন বউদের অপরাধ কি? বউরা কি অন্যায় করেছে? বউদের অন্যায় একটা, সেটা হলো আমাদের দেশে অনেক বউ আছে যার কারণে স্বামী অন্যায় করতে বাধ্য হয়। ঠিকটা আপনারা বলতে পারবেন না, কারণ জানি আমার দেশের মানুষ কাউরে ভয় করুক আর না করুক, বউরে ভয় করে। একটু ভাইবে দেখেন, ডিপলি ভাবেন, আমরা বউকে মারাত্মক ভয় করি। কথা কন ঠিক কিনা? ঘরের বউই আমাদের সব, মানে বউ যা কয় আমরা তাই করি। বউয়ের কারণেই তো আমরা বাবাকে খেতে দিতে পারি না, বউয়ের কারণেই তো আমরা মাকে খেতে দিতে পারি না, বউয়ের কারণেই তো আমরা ভাইকে ভাই বলে ডাকতে পারি না। আবার কিছু কিছু বউ আছে, সব বউ যে খারাপ আমি এ কথা বলছি না, কিছু কিছু বউ আছে তাদের তুলনা হয় না। কথা বল না কেন? তাদের তুলনা হয় না। সম্মানিত ভাইরা আমার, এখন যেই বিষয়টা আমি বলতেছিলাম যে বউ কি করেছে, নেতা ভালো, সব নেতা খারাপ এই কথা বলা যায়? আপনার এলাকায় এমন নেতা আছে যেই নেতার চরিত্র অনেক আলেমের থেকে ভালো। ঠিকঠাক আসতে হলো, জোরে কন। তো নেতার কাছে একজন গিয়ে বলল, চাচা এই কাগজে একটা সই দেন। চাচা বলল, না এই কাগজে তো আমি সই দেব না ভাই, বাপু আমি ঘুষ টুস খাই না, আমি লিগাল মানুষ, আমার মরতে হবে, আমি এই কাগজে সই দেব না। তো ও বুঝলো যে নেতারে কোনোভাবে দুর্বল করা যাবে না। বাজারে গিয়া 5 কেজি গরুর গোশ কিনেছে। খাসির গোশের দাম বেশি, 3 কেজি কিনেছে। দেশি মুরগি তো এখন অনেক দাম বেড়ে গেছে, মানে কাছেই যাওয়া যায় না। 2 কেজি কিনেছে, কিনে ঠ্যাঙে দড়ি বাঁধে ঝুলাইছে।
3 কেজি আপেল, 3 কেজি কমলা, 1 কেজি আঙ্গুর আর কিছু মিষ্টি কিনে নিয়ে ওই যে নেতা সই করে নাই সেই নেতার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা বাড়ি আছেন? আচ্ছা, চাচা যে ওই অফিসে, ও জানে না? কথা কয় না। চাচা ওরে ফেরত দেয় নাই, এখন চাচার বাড়ির সামনে দাঁড়ায় ডাকে কেন? চাচা যে নাই, কি আলোচনায় কি মজা পাচ্ছেন? চাচা যে নাই ও তো জানে, এখন চাচারে ডাকে, ডাকবে তো চাচিরে, চাচিরে ডাকবে না তো চাচারে ডাকে কেন? ও জানে চাচা বাড়ি নাই, চাচারে ডাকলে চাচি নির্ঘাত আসবে। কথা কন ঠিক কিনা? চাচি এসে বললো, তুমি কেডা? আমি অমুক, বাড়ি কোথায়? অমুক জায়গা, বাজার করে যাচ্ছে। চাচার কাছে কি খালি হাতে আসা যায়? চাচি, আম্মা আমার মা নাই, আপনার জন্য কিনে আনছি, এগুলি আপনি গ্রহণ করেন। এবার কি আছে বাবা? এবার বলতেছে 5 কেজি গরুর গোশ, 3 কেজি খাসির গোশ, 2টা দেশি মুরগি, 2 কেজি আপেল, 2 কেজি কমলা, 1 কেজি আঙ্গুর, 3 কেজি মিষ্টি। চাচির কি মাথা ঠিক আছে? আছে? চাচা বলল, বাবা তোমার মা নাই? না চাচি, আমার মা নাই। আরে মা নাই তো কি হয়েছে, আমি তো আছি, আসো ঘরে। বাস্তব না বাস্তব? দুপুরে খেয়ে যায়, আসো। না চাচি, আমার খুব তাড়া আছে, মারাত্মক কাজ। কি কাজ? চাচার কাছে যাব আর এই কাগজে ছোট্ট একটা সই নেব। ধাত বোকা, তোর চাচা যেখানেই থাক দুপুরে খাইতে আসবে না? কাগজ আমার কাছে দিয়ে যা, সন্ধ্যার সময় নিয়ে যাস। মনে মনে কয় আলহামদুলিল্লাহ। ও মনে মনে কি কয়? কারণ ও বুঝেছে এবার চাচার সই না করে উপায় নাই। এইবার ও কাগজটা দিয়ে চলে গেছে। চাচা দুপুরে খেতে এসে দেখে গরু, খাসি, মুরগি। কি ব্যাপার? আমি তো বাজার করি নাই। সব সময় বেশি কথা বলো তুমি, বুড়ো। ঘরের কোনো খোঁজ রাখো, খাও। চাচার কিছু, চাচার কিছু করার আছে? চাচাদের এখন মুখ শুকনা হয়ে গেছে, কিছু করার আছে? চাচা খাইছে, খাওয়ার পরে দাঁড়াও, তোমার তো আবার খাইলে হুশ থাকে না, এই কাগজে একটা সই দাও। চাচা কাগজ হাতে নিয়ে কয়টি তো আমার কাছে গিয়েছিল সকাল 10টায়, আমি তো সই করি নাই। এইগুলি বুঝি গরু খাসির ইতিহাস। চাচা বলল, এই কাগজের সই হবে না। ধরলাম আমি আরিফ। বউ বলতেছে, এই কাগজে যদি সই না করো, ধরলাম আমি আরিফ, তোমার বাড়ি ছেড়ে চললাম আমি আমার বাপের বাড়ি। এবার কোন চাচা আছে সই করবে না? ওই চাচার নাম কোন? বেশ কমাই দাও, বেশ কমাই দাও। ওই ওই চাচা, এমন কোন চাচা আছে সই করবে না? কথা বলেন। চাচা সই করে দিল। এই যে চাচা সই করে দিল, চাচাকে অন্যায় করতে বাধ্য করেছে ওই চাচি। কথা কোন ঠিক কিনা? ওই চাচি বাধ্য করেছে, এই চাচি এখন কোনোভাবেই জান্নাতে যেতে পারে। এই জন্য আল্লাহ বলে, বউদেরকে ধরে নিয়ে আয়, ওদের অনুসারীদের ধরে নিয়ে আয়, যারা আজকে এই নেতাকে পাওয়ার দিয়েছে। এই নেতা যে কাগজে সই করে, এই সই করার অধিকার একমাত্র যারা ভোটের মাধ্যমে দিয়েছে, ওগুলির আজকে ধরিয়ান কিয়ামতের ময়দানে। এখন আপনি যে হজ করছিলেন, এটার কি হবে? কথা খায় না। এই যে যাকাত দিয়েছিলেন, ওটার কি হবে? ওই যে শাড়ি কিনে যে ঈদের দিন সকালবেলা ভাত করছিলেন, ওটার কি হবে? এখন এই সমস্ত আয়াতগুলো কি কোরআনে আছে? এগুলো কি মানা লাগবে বাবাজিরা? এগুলো কি মানতে হবে? তাহলে যারে তারে সমর্থন দেওয়া যাবে? এখন বলবে, হুজুর আপনি কি ভুটাভুটি করতেছেন কেন? তোমার কি মনে হচ্ছে নাকি তোমার এলাকায় আমি ইলেকশনে দাঁড়াবো? মিয়া, আমার বাড়ি হলো মাগুরা, ইলেকশন করলে মাগুরা করব, তোমার এলাকায় করব কেন? কিন্তু এই কথাটা যদি আমি বলে না দিয়ে যাই, এই যে অডিয়েন্স আমি পেয়েছিলাম, জনগণ আমি পেয়েছিলাম, সুযোগ আমি পেয়েছিলাম,
এই কথাটা আমি বলি নাই, আজকে এই যে ক্যামেরাগুলোতে রেকর্ড হতেছে, আল্লাহর ক্যামেরায় রেকর্ড হতেছে, ঠিক কিনা বলেন? এগুলো না বলে আমি ওয়াজ করে গেছি একবার আলহামদুলিল্লাহ পড়লে জান্নাতের ভিতরে এমন গাছ জ্বালাবে যে গাছের নিচে দিয়ে আরবিয়ান হওয়ার 70,000 বছর ধরে হলেও গাছের ছায়া ফুরাবে না। জান্নাতে যাওয়ার জন্য এখন চাচা গাছ লাগায়, প্রতিদিন 1000 করে আলহামদুলিল্লাহ পরে, আর 1000 গাছ জান্নাতে জ্বালায়। বছরে 3,60,000 গাছ চাচার জান্নাতে জ্বালাই গেল। আচ্ছা, এই যে 3,60,000 গাছ যে জ্বালাইলো, কোনো কারণে যদি আল্লাহ চাচারে জান্নাত না দেয়, এই গাছগুলোর কি হবে? কথা কন না কেন? এই গাছগুলোর কি হবে? চাচা কি কেটে আনতে পারবে? জান্নাত কার? আরো জোরে দেবে কে? গাছ লাগাবে কে? তো তুমি কি ডা কে যে তুমি সে জায়গায় গাছ লাগাতে গেলে? ওটা কি তোমার বাপের পৈতৃক সম্পত্তি? শুধু আলহামদুলিল্লাহ পরে যদি জান্নাতের ভিতরে গাছ জ্বালানো যাইতো, তাহলে আমার নবীর ওহুদের ময়দানে 2টা দাঁত ভাঙার কোনো দরকার ছিল না। তাহের ময়দানে আমার নবীর মার খাওয়ার কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলেন? হযরত হুসাইনের শহীদ হবার কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলে? হযরত হামজার শহীদ হবার কোনো দরকার ছিল না। শুধু আলহামদুলিল্লাহ পুরি তারা জান্নাতের ভিতরে চলে যাইতে, কিন্তু তা তো হয় নাই। তা তো হয় নাই। তারা তো জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, তারা জীবনকে বিসর্জন দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, আজকে আপনি যাদেরকে আল্লাহর ওলি মনে করেন, আল্লাহর ওলি কারা? ওয়াকাইয়্যিম মিনান নাবিয়্যি ক্বাতালা মাআহু রিব্বিউনা কাসীর। আল্লাহ বলতেছেন এর আগে অনেক নবী রাসূল চলে গেছে, যাদের সাথে মিলেমিশে অনেক আল্লাহর ওলিরা লড়াই করেছে। আল্লাহু আকবার। কাদের বিরুদ্ধে লড়াই করেছে? বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে। আল্লাহ বলতেছে কোরআনে। যদি আপনি স্যাম্পল চান, এই যে আপনি চলে যান সিলেটে, মাটিতে শুয়ে আছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। উনি গৌরা গোবিন্দর বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে সিলেটের মাটিতে আসছিলেন। কথা বল ঠিক কিনা? এই যে আপনি চলে যান বাগেরহাটে, খান জাহান রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, উনি যুদ্ধ করার জন্যই বাগেরহাটে এসেছিলেন দিল্লি থেকে। আল্লাহু আকবার। এই যে দিল্লির মাটিতে শুয়ে আছে, যারে নিয়ে আমরা গান গাই, আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। কারে নিয়ে গান গাচ্ছে? এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ওনার ইতিহাস থেকে জানা যায় উনি আজমিরে কেন এসেছিলেন? পৃথিরাজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তাহলে এই উপমহাদেশে যত আল্লাহর ওলিরা এসেছে, সমস্ত আল্লাহর ওলিরা বাতিলের বিরুদ্ধে, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আর তুমি খানকায় বসে গরু ছাগল খাওয়ার ফোন দিয়ে এটে বসে আছো। কথা কোন ঠিক কিনা? তুমি যদি আল্লাহর ওলি হও তো ফুটো থলি হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া তারা অনেক বিপদের সম্মুখীন হয়েছে। বিপদের সম্মুখীন হয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 3 বছর জেল খেটেছে। কয় বছর? আসতে হচ্ছে, জোরে বলেন। 3 বছর জেল খেটেছে। 3 বছর জেল কেটে তারে 10টা করে বেদের বাড়ি দেওয়া হয়েছে। প্রতিদিন একটা বৃদ্ধ মানুষকে জেল গেটে এনে কয়েদি হিসাবে তারে 10টা করে বেতের বাড়ি দিত। আল্লাহ বলতেছেন যে এই সমস্ত মানুষগুলো অনেক বিপদের সম্মুখীন হয়েছে, এতে তারা মন মরা হয়নি, হতাশ হয়নি, তারা বাতিলের বিরুদ্ধে মাথা নত করে নাই। আল্লাহু আকবার। তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। আল্লাহ বলতেছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ বলেন এই সমস্ত সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। এরাই হলো সবরকারী। প্রকৃতপক্ষে এরা কি? এরা সবরকারী। আজকে আমরা সবরকারী বলতে বুঝাই কারে? ভাই যে আমাদের হুজুর বিরাট ধৈর্যশীল, আমাদের মসজিদের ইমামের মতো সবরকারী বাংলাদেশে আর নাই। কয় কিভাবে? কয় বাবা 30 বছর ইমামতি করছে হুজুর, আমাদের মসজিদে ধৈর্য না থাকলে পারে? আমরা হুজুরে এত কথা বলি, হুজুর রাগে না। তো কি কও? আমরা জোরে হাঁটলে কই যে দাওয়াত কয়টা আছে, আস্তে হাঁটলে কই খাওয়া বেশি হয়েছে, বড় পাঞ্জাবি গায়ে দিলে কই
সবকিছুর দাম বেড়ে গেছে, দেশে কাপড়ের দামটা একটু কম ছিল, সেটাও কি বাড়াতে চাচ্ছ? ছোট পাঞ্জাবি গায়ে দিলে কই যে কবে থেকে আবার ড্যান্স মার্কা হুজুর হইলি, তোমার ছোট পাঞ্জাবি গায়ে দেওয়ার চিন্তা ভাবনা কবে থেকে হলো? হুজুর কিচ্ছু কয় না, শুধু মুস্কি মুস্কি হাসে। হুজুর ধৈর্যশীল, কিন্তু ওরা জানে না ধৈর্যশীল এমন লোক নয়। ধৈর্যশীল হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা সবরের পথ অবলম্বন করো, অসাবিরু বাতিলের বিরুদ্ধে দৃঢ় হও, শক্ত হও, কঠিন হও, রাবিতু আল্লাহর দ্বীন কায়েমের জন্য উঠে পড়ে লাগো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহ সচেতন হও, লাআল্লাকুম, তাহলেই তোমরা কি করবে? তাহলেই তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। বাতিলের বিরুদ্ধে দৃঢ় হতে বলেছে, শক্ত হতে বলেছে কে? আরো জোরে কন, আরো জোরে কন। কিন্তু আমরা বাতিলের বিরুদ্ধে শক্ত না হয়ে বাতিলের বিরুদ্ধে আমরা দৌড় মারতেছি। তো দৌড় মারে একজন সবরকারী না কাপুরুষ? আরো জোরে, কাপুরুষ। নবীজি ঘোষণা করলেন মাত্র 3000। কয় হাজার? জোরে কন। 3000। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলতেছেন সবরকারীর সংখ্যা যদি হয় 20 জন 200 কাফের পালায় চলে যাবে। তাহলে সবরকারীর গুণ হলো 10 গুণ। সবরকারীর গুণ কত? 10 গুণ। একজন সবরকারী সমান 10 জন কাফের পারবে না। কিন্তু এখানে 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে নবীজি ঘোষণা করলেন মাত্র 3000। এই 1 লক্ষরে আপনি 3000 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি দেখেন 33.33, মানে 33.5 জন কাফির একজন সবরকারীর সামনে টিকতে পারে না। তাহলে আপনি একটা দুর্বল লোকের সবরকারী কি করে বলতেছেন? আপনি কিসের ব্যাখ্যা দিচ্ছেন? কিসের ভিতরে আপনি যারে তারে সবরকারী বলেন? আপনি জানেন সবরকারী কারে বলে? ভাই কষ্ট হয়? ওয়াজকে আর একটু করব? আরে তাকবীর হোক, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার, সবরকারী কি দেখেন? রাসূল বললেন এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায়? বললেন আমি হাজির আছি। নবীজি বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায় 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবু তালেব। তুমি কোথায়? বলে আমি হাজির আছি। নবীজি বললেন জাফর যদি শহীদ হয়ে যায় 3য় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তুমি কোথায়? বললেন আমি হাজির আছি। নবীজি বললেন 3 জন যদি শহীদ হয়ে যায় তোমরা সেনাপতি নিযুক্ত করে নেবে। জিহাদের মাঠে সেনাপতি লাগবে কয়জন? একটু জোরে বলেন। রাসূল ঘোষণা করলেন 3 জন। বললেন আরো যদি লাগে। 3 জনের শাহাদাত কনফার্ম হয়ে গেল। সাহাবীরা তা বুঝে ফেলাইছে। তারপরেও কি কোন সাহাবী বলেছে হুজুর আমার একটু ছুটি দেন? বুঝে ফেলাইছে যে আজকে আমরা মারা যাব। হযরতে যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা আমাকে অর্ডার করেছেন, আমার মায়েশা ঘরের থেকে সব শুনেছে, বিদায়ের কোনো দরকার নাই। জাফর বাড়ি গেলেন। বাড়ি গিয়া বিবিরে ডেকে বলেন বিবি আল্লাহর নবী আমার জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছে। তোমার জীবনে যদি কোনো হক আদায় করতে না পারি আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও, আমার সন্তানগুলোকে দ্বীনের রাস্তায় তৈরি করে দিও। ওই জায়গায় যদি আমাদের অনেক বউরা থাকতো জামার কলার ধরে বলতো ঘরে চলো জিহাদ ঘরে হবে, আমারে ফেলায় যাইতে পারিবা না। আস্তে সবকিছুতে ঠিক বেঠিক জোরে বলবেন না। আপনাদের ভয় নাই? আপনাদেরকে বিবাদের ভিতর ফেলতে চাই না। আমি নরম দরম আলোচক, আমি অন্য হুজুরদের মতো বেশি চিল্লাইতে পারি না। আমার কথাগুলো যদি আপনি বোঝেন ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ আমার, তো কি হলো? এটাই তো কারণ, অনেক বউয়ের কারণে তো আমরা মারে খেতে দিতে পারি না, ঠিক কিনা? তো মারে যদি খেতে দিতে না পারি তাহলে আমরা জিহাদের ময়দানে কি করে যেতে পারি? মা, আল্লাহ রাসূল বললেন যে তুমি জিহাদে না গিয়ে তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার কোন। তুমি জিহাদে না গিয়ে তোমার মায়ের খেদমত করো, এক সাহাবীরে বললেন। তাহলে মায়ের খেদমত করার গুরুত্ব বেশি না কম? আরো জোরে বলেন। বেশি। আমরা শুনেছি মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, কিন্তু মায়ের মর্যাদা আরো বেশি, এর থেকে আরো বেশি। সুবহানাল্লাহ কোন। মায়ের পাওয়ার অনেক বেশি। যেমন বনী ইসরাইলদের ভিতরে একজন আবেদ ব্যক্তি ছিল, নাম হলো জুরাইজ। নাম কি? জুরাইজ। এই লোকটা একটা ইবাদতখানা বানাইয়া তিনি ইবাদত বন্দেগী করতেন। হঠাৎ করে একদিন জুরাইজ সিজদায় পড়ে কাঁদতেছে।
তার মা বাইরে থেকে এসে বলতেছে, জুরাইস আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো। জুরাইস তখন সিজদায়, কোথায় বলেন তো, আরো জোরে কোন, সিজদায়। জুরাইস মনে মনে চিন্তা করে, সিজদার থেকে গুরুত্ব আমার মা নাকি, মারে গুরুত্ব না দিয়া সিজদায় পড়ে কাঁদতেছে। মা ফিরে চলে গেছে। পরের দিন আবার মা এসে ডাকতেছে, জুরাইস সেদিনও সিজদায়, মাথা উঠায় না, মা ডাকাডাকি করে চলে গেছে। কয়দিন হলো, জোরে কোন, 3 দিন। আবার মা আসছে, এসে বলতেছে, জুরাইস আমি তোমার মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। জুরাইস সেদিনও সিজদায়। মা ডাকাডাকি করে জুরাইজের পায় নাই। জুরাইজের মা আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, রব্বুল আলামিন আমি জুরাইজের মা, আমি জুরাইজকে গর্ভে ধারণ করেছি, আমি জুরাইজকে দুধ পান করাইছি, আমি জুরাইজকে ডাকাডাকি করলাম 3 দিন ধরে, আমার জুরাইজ আমার সাথে কথা বলল না, আমি মনের ভিতরে চরম ব্যথা পাইছি। আমি তোমার দরবারে একটা দরখাস্ত ফেলে গেলাম, যতদিন পর্যন্ত আমার জুরাইজকে মানুষ জেনাকারী বলে না ডাকবে। চিন্তা করে, এত বড় আল্লাহর ওলি, আর মা বলতেছে যতদিন আমার জুরাইজকে জেনাকারী বলে মানুষ না ডাকবে ততক্ষণ আমার জুরাইজকে তুমি মৃত্যু দিবা না। চিন্তা করছেন, মা চলে গেল কাঁদতে কাঁদতে। শুনতেছেন, কিছুদিন পরে বনী ইসরাইলের এসে বলতেছে, জুরাইজ বাইরে আসো, জুরাইজ বাইরে আসো। জুরাইজ বাইরে আসে না। ওরা রড দিয়ে শাবল দিয়ে জুরাইজের ইবাদতখানা ভাঙতে শুরু করেছে। জুরাইজ এবার বাইরে এসে বলতেছে, আমার ইবাদতখানা ভাঙবো কেন? তা বলতেছে যে এই যে মহিলার কোলে বাচ্চা দেখতেছো, এই মহিলারে জিগাইলাম তোমার তো বিয়ে হয় নাই, তোমার বাচ্চা হলো কি করে? মহিলা বলল, ওই ইবাদতখানায় যেই লোকটা ঘুমায় সেই এই বাচ্চার বাবা। ইবাদতখানায় তুমি ছাড়া কেউ থাকে না, তুমি এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক করেছো, কারণ মহিলারে তুমি বিয়ে করেছো বলে আমাদের জানা নাই। তুমি মহিলার সাথে অবৈধ সম্পর্ক করেছো, আমরা তোমার ইবাদতখানা ভেঙে দেব। বলেন, তাকে এখন জেনাকারী বলে ডাকতেছে কিনা? আসতে কোন কে, আরো জোরে কোন, কার দোয়া? আরো জোরে, মায়ের দোয়া। তিনি কিন্তু সিজদায় ছিল, দোয়া কবুল হয়ে গেছে। এরপরে জুরাইজ নিচে নামলো, নেমে বাচ্চার পেটে একটা টুকা মারলো। বাচ্চা কথা বলতে পারতো না, হাদিসের ভিতরে আসছে বাচ্চার জবান ছিল না, বাচ্চা ট্যা ট্যা করে কাঁদতো। পেটে একটা টুকা মারার সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল। আরো আস্তে কোন, আরো জোরে। বাচ্চাকে বলা হলো, বলো তোমার বাবাকে। এবার বাচ্চা যে জবাব দিল, আজব জবাব, শোনার ইচ্ছা আছে না? সবার আছে? আমার আজকে বলার ইচ্ছা নাই। কারণ কি, আমি যদি সব ওয়াজ আজকে করে দিয়ে যাই, এরা আমার আগামী বছর দাওয়াত দেবে না। সেই জন্য কিছু কিছু ওয়াজ বাদায় রাখতে হয় আগামী বছরের জন্য, যাতে আবার দাওয়াত পাওয়া যায়। আমার বুদ্ধি ভালো না খারাপ? একটু জোরে কন, কোন যে হুজুর, এটা হচ্ছে প্রফেশনাল বুদ্ধি, এটা ব্যবসায়িক বুদ্ধি, এটা আসলে জনগণের জন্য মোটেও কল্যাণকর নয়। ভাই কি বলে? এমন বুদ্ধি থাকার থেকে না থাকা ভালো। তাহলে কি হয়, আমি আপনাদের বলে দেই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি না বলে যাব না ইনশাআল্লাহ। মায়ের পাওয়ার কত এটা তো বুঝেছেন, কথা কয় না, মায়ের পাওয়ার কত এটা বুঝেছেন? মা দোয়া করেছে, আর তিনি সিজদার ভিতরে থাকলেও তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে না আসতে? সুতরাং মাকে অবহেলা করার কোনো সুযোগ আমাদের নাই। যতই মহিলাদের গালি দেয়, কিন্তু মহিলাদের পেট থেকেই আমাদের জন্ম হয়েছে, কথাগণ ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আমি সবরকারীর একটা ব্যাখ্যা দিতেছিলাম যে ভীত লোক কখনো সবরকারী হতে পারে না। তো এই যে সে বলতেছে, বিবি উল্টা দোয়া করে না। রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে 2 নাম্বার সেনাপতি ঘোষণা করেছে। আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। আজকের জিহাদের মাঠে যে আমি শহীদ হব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। উল্টা দোয়া করো না, রব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবে না। তাহলে সাহাবী জানতো শহীদ হয়ে যাচ্ছে, তারপরও কি দৌড় মারছে? আরে জোরে কোন, বাতিলের সামনে তারা মাথা নত করে না, এটা আল্লাহর কথা। তাহলে সে বাতিলের সামনে মাথা নত করে
নতুন বিয়ে করেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ি গিয়া দেখে ঘরের ভিতরে বিবি কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ কন। সাহাবীরা বাড়িতে গিয়া দেখতো বিবিরা ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, আর আমরা সারাদিন কাজকর্ম করে বাড়িতে গিয়া দেখি আমাদের বউরা রিমোট টিপে 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 স্টার জলসা জি বাংলা দেখতেছে। ধর্ম কর্ম সারতে পারে ওরা, নামাজি রোজা সারতে পারে ওরা, সারবে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরে, জি সিনেমা ঘরে ঘরে বাদাইছে গোলমাল। ঠিক কি না? আমরা বাড়িতে গিয়া কি করে দেখবো আমাদের বউরা কোরআন পড়তেছে? দেখার তো উপায় নাই, কারণ আপনি তো কোরআন পড়া বউ আনেন নাই বাবাজি। শ্বশুর মশাই পুত্রবধূ দেখতে যাচ্ছে, 5 জনে যাচ্ছে একটা মেয়ে দেখতে। কয়জনে যাচ্ছে? শ্বশুর, দুলাভাই মানে বাবা, দুলাভাই, মামা, চাচা, বন্ধু, এরকম 5 জনে গেছে দেখতে। শ্বশুর মশাই সামনে পুত্রবধূরে বলে, মা নাম কি বলেছে? লেখাপড়া করেছো? বলেছে। তো কয়, মা মাথার চুল একটু দেখাও তো, কাপড় ফেলাও তো। এখানে শ্বশুর মশাই কি পুত্রবধূর চুল দেখতে পারে? আর যদি পুত্রবধূ শ্বশুর মশাইয়ের চুল দেখায়, শুধু শ্বশুরকে দেখালো না পাশে চাচা শ্বশুর, তারপরে আপনার দুলাভাই, ছেলের বন্ধু, মামা ছিল, তারাও দেখলো? আচ্ছা, এই মেয়ের পেট থেকে কি আর ওলি হবার কোনো সম্ভাবনা আছে? তাহলে বাংলাদেশে কেন চোরের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে? এবার কি আর বুঝতে কোনো কষ্ট আছে? শেষকালে বলা হলো একটু কোরআন পড়ো, তো মেয়েটা কোরআন পড়তেছে। আসলে তো কোরআন পড়া জানে না। কোরআন পড়া যদি জানতো তাহলে হেফজোখানার এই অবস্থা আমি দেখে আসলাম। আমারে বসতে দিছে, আমি ঠান্ডায় বসতে পারি না। অধিকক্ষণ যদি আমি ঠান্ডায় থাকি আমার কাশির প্রবলেম হয়, আমার কাশি বাড়ে, আমার সমস্যা। আমি কি করব? আমি বললাম যে ভাই আমি গাড়ির ভিতরে গিয়ে একটু বসি, সময় হলে আমারে ডাক দিয়েন। আমি গাড়ির ভিতরে বসে, আমি বসতে পারি না, ছোট ছোট বাচ্চাগুলো ওখানে তারা ঘুমায়, ওখানে তারা থাকে, আর আমরা ওরে বুড়ো খাটাস কোরআন শরীফ বুকের ভিতর জড়াই ধরে কান্দি ভাইসে কয়, আমি তোমারে ভালোবাসি। তো তুমি যদি এইটারে ভালোবাসো তাহলে ওই যে ওখানে তো জীবন্ত কোরআনের ফ্যাক্টরি, কথা কোন ঠিক কিনা? ওটা জীবন্ত কোরআনের ফ্যাক্টরি না? তো সেই জীবন্ত কোরআনের ফ্যাক্টরিতে 5,000 টাকা একটু আগে গিয়ে দিয়ে আসো, দেখি তুমি কোরআন দিয়ে কত ভালোবাসো। আমার আশরাফ ভাই শহীদ হয়ে গেছে এই জায়গা টাকা তুলতে তুলতে, আমি শুনতেছি তো বসে বসে। একটা টাকা দে রে বাবা, একটা টাকা দে, আবু বকরের সাথে একটা ইকো দরকার নাই, জান্নাতে কিনে নে। 1 টাকা দিয়ে জান্নাতে চলে যাচ্ছেন, তারপর আবু বকরের সাথে এত শখ আপনার জান্নাতে যাওয়ার? হ্যাঁ, চূড়ার ঘরের চূড়া, 1 টাকা দিয়ে জান্নাতে যাওয়া যায়? তাও সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করি। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে। কি পাবে? আরো জোরে। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআনে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আমার হাতে যে কোরআন আছে, আমি যদি এই কোরআনকে প্রশ্ন করি, এই কোরআন তার জবান দিয়ে উত্তর দিতে পারবে? জোরে বলেন, পারবে? প্রশ্ন করি, মায়ের মুখা, উত্তর নেন। এটা কাগজের কোরআন, জীবন্ত কোরআন ওই হেফজখানায় তৈরি হয়, ওরাই কোরআনের পক্ষে জবাব দেবে। ঠিক কিনা বলে? তুমি এইটারে বুকের ভিতর জড়াই ধরে কাঁদতেছো, আর ওই কোরআনের খাবার বন্ধ করে দিচ্ছ। কি খাবার বন্ধ করে দেই নাই আমরা? কিভাবে দেশে বলেন? আরো বলেন। জানেন না ওগুলি? আমি বলে দিই। প্রাইমারি 1 to 5 পর্যন্ত উপবৃত্তি আছে, মাদ্রাসা 1 to 5 পর্যন্ত উপবৃত্তি নাই। ঠিক বলেছি ভাই?
আমি কি ঠিক বলেছি? ওই মাদ্রাসায় এতিম পড়ে না, দিনহীন অধিকাংশ এতিম ছেলেরাই তো পড়ে। আর প্রাইমারিতে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সচিব তারাই তো বেশি পড়ে। তো এদের উপবৃত্তির দরকার হলো, আর ওই দিনহীন বাচ্চাগুলোর উপবৃত্তির দরকার হলো না। ওদের উপবৃত্তি বন্ধ করে দিয়ে এদের উপবৃত্তি চালু করে দিলেন। এটা হলো ব্যাপার। মাদ্রাসার ছাত্র তো কমানো যাচ্ছে না, দেশে মৌলবি কমানো যাচ্ছে না, গলা টিপে টিপে তো মারাও যায় না। সেই জন্য ওই উপবৃত্তি বন্ধ করে দিয়ে ওই ছাত্রদেরকে ডাকাতি করে প্রাইমারিতে ঢোকাই দিয়া। আবার আপনি কোরআন শরীফ বুকের ভিতর জড়াই ধরে বলতেছেন কোরআন তোমারে ভালোবাসি। ফাজলামি করার একটা লিমিট, একটা সীমাবদ্ধতা থাকা দরকার। কথা কোন ঠিক কিনা? কোরআনকে যদি ভালোবাসেন তাহলে হেফজখানাগুলোতে একটা বিল্ডিং দেন এবং প্রতিটা টিচারকে বেতনের আওতায় আনেন। আমার এই ছাত্র ভাইরা আর বস্তা ঘাড়ে করে গ্রামে টাকা কালেকশন করতে যাবে। রিভাব কমায় দিতে হবে। আর একটু ওয়াজ করব, আর একটু ওয়াজ করব, কষ্ট হয়। এটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। যাচ্ছি যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা কোরআনকে কেমনে ভালোবাসি? আমাদের ছেলেদের ইংরেজি পড়াই 1000 টাকা দিয়ে, অঙ্ক পড়াই 1000 টাকা দিয়ে, হারমোনিয়াম শিখাই 5000 টাকা দিয়ে, কোরআন পড়ায় 50 টাকা, 8 মাস বাকি। কথা কন না কে? ভুল বলেছি না ঠিক বলেছি? তাহলে আপনি কোরআনকে কি করে ভালোবাসেন বলেন, যে এই জন্য আপনি কোরআনকে ভালোবাসেন? আমি সবরকারীর বর্ণনা দিতেছিলাম, ওই যে যারে তারে সিজদা মারা যায় না। মূলত আমার আলোচনা ছিল এটাই, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি যতক্ষণ তোমার রবের না দেখব ততক্ষণ আমি তোমারে সিজদা দেব, তোমার রবের সিজদা দেব না। বলে চলো ভিতরে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, মন দিয়ে শোনেন। এবার ইব্রাহিমের তো নিয়ে গেছে ভিতরে, নিয়া আজর একটা সিজদা দিয়ে ইব্রাহিমের বলে ওই যে আমার খোদা বসে আছে, সিজদা দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়ই আছে। এক পাশে মন্ত্রীরা, এক পাশে সেনাপতিরা, ডান পাশে ছেলে গুলি বাতাস করে, বাম পাশে মেয়ে গুলি বাতাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে আছে অনেকক্ষণ। দেখে নমরুদ বলতেছে আজর ছেলেটা কার? আজর তো বুদ্ধিমান, সে তো বোকা না। সে চিন্তা করছে এইবার তো হইছে, আমার ছেলেরা আমি যত দূর চিনি, এই আমার খোদারে সিজদা না দিয়ে ছাড়বে না, সিজদা না দেবে না, আর আমার খোদায়ের সিজদা না নিয়ে ছাড়বে না। এখন তো আমার ছেলে মারা যাবে, কি করি? তো বলে ছেলেটা আমার, তবে মাথা খারাপ। আল্লাহ বলেছেন এই পৃথিবীর সমস্ত জাতির লোকেরা তাদের নবীদেরকে পাগল বলেছে। কথা বল না কেন? এখনো অনেক আলেমের এদেশের মানুষ পাগল বলে। আসলে আমরা পাগল না, ওদের জাত গোষ্ঠী পাগল। কথা বল ঠিক কিনা? মাথা খারাপ, এতদিন খুব খারাপ ছিল, আজকে একটু ভালো ভাবছিলাম আপনারা দেখাবো, কিন্তু এসে দেখি এখন মারাত্মক মাথা খারাপ, ও আপনারা সিজদা দেবে না। আজর মনে মনে চিন্তা করলো এই কথা বললে মনে হয় বের করে দেবে, যাও তোমার পাগল নিয়ে চলে যাও। নমরুদ বলল আচ্ছা তুমি আমার সিজদা দিবা না কেন? ইব্রাহিম বলে তোমারে সিজদা দেব না এই কথা কি আমি বলেছি? আমি তো এই কথা বলি নাই। তাহলে সিজদা দাও। তো কয় দিতে পারি, আমার কয়টা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব যদি দাও তাহলে তোমারে আমি সিজদা দেব, যদি না দাও তোমারে আমি সিজদা দেব না। নমরুদ মনে মনে চিন্তা করে পাগলে কি প্রশ্ন করবে এটি তো আমি জানি, বলবে তোমার আব্বার নাম কি, সকালে কি দিয়ে ভাত খাইছো, এটাই তো বলবে। ঠিক আছে বলো। ইব্রাহিম বলেন তোমার ডান পাশে যে ছেলেগুলি বাতাস করে, বাম পাশে যে মেয়েগুলি বাতাস করে, এগুলি কারা? নমরুদ কয় এগুলো হুর আর গেলমান। খোদার আশেপাশে সেবিকাইরা খেদমত করতেছে। এক মন্ত্রী উঠে বলে তোর যে মাথা খারাপ, তোর বাপে ঠিকই কইছে, এই প্রশ্ন কি কেউ করে? এগুলো কারা? দেখে বোঝো না। ইব্রাহিম কয় আমার প্রশ্ন শেষ হয় না, লেট মি ফিনিশ প্লিজ। এগুলিরে কে বানাইছে? নমরুদ কিন্তু প্রোগ্রামে ঢুকে যাচ্ছে, ও কিন্তু বুঝতে পারতেছে না। নমরুদ তো বলবে আল্লাহ বানাইছে, এত মানুষের সামনে আল্লাহর নাম নিতে পারে?
ওইগুলো আমি বানাইছি। এগুলি কিরা, আমরা যদি বলি যে এই বাহিনী কিরা বানাইছে, সরকার তো বলতেই পারে আমরা বানাইছি, ঠিক না? তো এরকমই তো স্বাভাবিক ব্যাপার, সরকারই তো নিয়োগ দেয়। তো নমরুদ ওইভাবেই বলেছে যেটা আমি বানাইছি। ও কিন্তু প্রোগ্রামে অলরেডি ঢুকে গেছে, বুঝতে পারে নাই যে আসলে কাণ্ডটা কি ঘটতেছে এই জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। তো বলে এত সুন্দর সুন্দর চেহারাদের কে দেশে? এখন কি নমরুদ ফিরে এসে বলবে আল্লাহ দেশে? ও কই যেগুলি আমি দিছি। এক মন্ত্রী কয় যে আসলেই তোমার মাথার তার ঢিলা আছে, এত সুন্দর চেহারা খুদা ছাড়া কেউ দিতে পারে? ইব্রাহিম বলেন, আমারও প্রশ্ন, এই জায়গাটা এত সুন্দর সুন্দর চেহারা দিয়ে ছেলে বানাইতে পারো, মেয়ে বানাইতে পারো, তুমি যদি রব হও, তোমার চেহারাটা এত কালো, তোমার চেহারা এদের থেকে ভালো বানায় ফেলাও। তুমি যদি এখন এই জায়গা বসে তোমার চেহারা এদের থেকে বেশি ভালো বানাইতে পারো, আমি তোমারে সিজদা দেব, তা না হলে দেব না। একজন উঠে বলল, 5 মিনিট খাড়া, খুদার চেহারা মারাত্মক চেহারা হবে, খুদা আমাদের দিতে দিতে নিজে ভোগ করতে পারে না। পৃথিবীতে 2 সাইডে খুঁজলে পাবেন, কথা কোন ঠিক কিনা? খুদা দিতে 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 খুদা নিজে ভোগ করতে পারে না। নমরুদ আছে না মরে গেছে? বেঁচে আছে, ওটা কিয়ামত পর্যন্ত থাকবে, কথা কোন ঠিক কিনা? আবু জেহেল মরে নাই। আবু জেহেল আরবি শব্দ, নাম হলো মূর্খের পিতা, ইংরেজি ফাদার অফ ইগনোরেন্স। ইংল্যান্ডে গিয়া গরু হয় কাউ, কি হয়? সৌদি আরবে গিয়ে হয় বাকারা, আর বাংলাদেশে গরু। বাংলাদেশে হলো মূর্খর পিতা, সৌদি আরবে আবু জেহেল, আর ওটা ইংল্যান্ডে গিয়ে হয় ফাদার অফ ইগনোরেন্স, মানে মূর্খের পিতা। বুঝাইতে পারছি? তাহলে আবু জেহেল মরে নাই, ওটা কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলতে হবে। আমি তো বাবাজিরা, আমি সকাল সন্ধ্যা যখনই রাস্তা দিয়ে বেরোই, তখন আমি বলতে পারি এইটা আবু জেহেল, ওটা নমরুদ, ওটা ফিরাউন। আমি তো নিজের চোখে প্রতিদিন আবু জেহেল, নমরুদ, ফিরাউনির দেখতেই থাকি। আর একটু ওয়াজ করব? জোর নাই, চলেন চলে যান। এই জোর আছে, কি করেন? ওয়াজ করেন, তাহলে আপনারা একটু জোর দিতে হবে না? একটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, সুযোগ বুঝে দিন, সুযোগ বুঝে দিন। ঠিক আছে, আর একটা সুযোগ বুঝে আপনি দেবেন, এটা তো আমি দিয়েছি, ঠিক না? এরপরেরটা আপনি দেবেন। ধন্যবাদ আপনাকে। তো কি হলো আলোচনা, চলেন। প্রশ্ন কয়টা হলো? তোমার চেহারা এত খারাপ কেন? তুমি যদি রব হও, তোমার চেহারাদের থেকে ভালো বানাও। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, এই প্রশ্ন শুনে নমরুদ মনে মনে এখন ভাবে, আজব, জোরে জোরে না, মনে মনে। নমরুদের বুদ্ধি ছিল না? চিকন বুদ্ধির লোক ছিল। নমরুদ মনে মনে ভাবে, আজব, তুই না কইলি ছেলেটার মাথা খারাপ, এই নাকি মাথা খারাপের প্রশ্ন? মন্ত্রী কিন্তু বলে দিয়েছে 5 মিনিট খারাপ, খুদার চেহারা ভালো হবে। এটা একটা প্রশ্ন। কয়টা হইল? জোরে বলতে হবে। একটা, একটা। তোমার চেহারা ভালো বানাও। 2 নাম্বার, তুমি যদি রব হও, তুমি কি মানুষ বাঁচাইতে এবং মারতে পারো? আমাকে দেখাও। নমরুদ বলল, এইটা আমার কোনো ব্যাপারই না, 1 মিনিটে দেখা দিচ্ছি। হুকুম দিল, 2 জন কয়েদিরে ধরে নিয়ে আসো। একজনকে 1 কোপ দিয়ে মেরে আর একজনকে ছেড়ে দিল। এই তাফসীর পড়তে গিয়া আমি ছোট মানুষ, মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, যেইটারে মেরে দিল এইটা মনে হয় বিরোধী দলের লোক, আর যেইটারে ছেড়ে দিল এইটা মনে হয় দলের লোক। সুযোগ পাইছে, ঝাড়িয়ে দিল, যা তুই খালাস। কষ্ট হয়? আমি বেশি চিল্লে ভাল্লা করে ওয়াজ করতে পারি না বাবাজিরা। আমি খুব নম্র ভদ্র একজন আলোচক।
আমার কথা এইভাবে আস্তে আস্তে শুনতে হবে। রাজি আছেন না আপনারা? আমি এই মঞ্চ কাঁপাইতে পারি না। কয় যে মাগুরার বক্তা খুলনা কাঁপায় গেছে, এ আমার ইউটিউব ভাইরাল লেখে। হ্যাঁ, কাঁপাকাঁপি আজকে আছে নাকি? কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো বুঝার মতো, এগুলো বুঝলে অনেক দূর পর্যন্ত যায়। কথা কোন ঠিক কিনা? এগুলো আপনাকে বুঝে নিতে হবে, সব কথা বলে দেওয়া যায় না। এখন দুজন কয়েদির এনে একজনকে মারলো, একজনকে বললো দেখো আমার কত ক্ষমতা, একজনকে মারলাম একজনের বাঁচালাম। ইব্রাহিম কয় ও আমার জাতির খোদা, ও আমার আব্বার খোদা। নমরুদ খুব খুশি হচ্ছে, কিন্তু মোটেও ভাবতেছে না ও নিজের খোদা কয় নাই। কথা কন না কেন? আমার জাতির খোদা, আমার আব্বার খোদা। ভালো করে বোঝেন কি কথা, সাংঘাতিক কথা বলতেছে। তুমি যে চেয়ারে বসে আছো, ওই চেয়ারে বসে এটা করাই যায়। যদি বিশ্বাস না করো চেয়ার থেকে নেমে এসে আমার জায়গা দাঁড়াও, ওই চেয়ারে আমারে দাও, আমি ওইটা করতে পারি। তুমি শুধু একটু চেয়ার থেকে নামিয়ে আসো, নামিয়ে এসে আমার জায়গা দাঁড়াও, দেখো তুমি যা করতে পারো আমি সেটা করতে পারি, বরং আরো তোমার থেকে বেশি করতে পারবো। কথা কোন ঠিক কিনা? ওই চেয়ারে বসলে সবাই ওটা করতেই পারে। আমার প্রশ্ন হলো এইখানে, যেইটারে মারছো এইটারে বাঁচাও। আল্লাহু আকবার। যেইটারে মারছো এইটারে বাঁচাও। এক সেনাপতি উঠে এটি কোনো ব্যাপার নাকি রে, 5 মিনিট ওইটি উঠে দৌড় মারবে। আমার খোদার ক্ষমতা সম্পর্কে তোর বাবা ছাড়া তুই জানিস না। কয়টা হইলো? আরো জোরে। এবার নমরুদ বলতেছে তোমার 3 নাম্বার প্রশ্ন কি? ইব্রাহিম বলেন তুমি যদি রব হও, আমার রব প্রতিদিন সূর্যটারে পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম দিকে অস্ত দেয়। তুমি যদি রব হও, আগামীকাল সূর্যটা পশ্চিম দিক থেকে নিয়ে পূর্ব দিকে যদি ডুবাইতে পারো, তোমার রব বলে মানবো, সিজদা দেব। আর তা না হলে তোমার সিজদা দেওয়া যাবে না। নমরুদ মনে মনে চিন্তা করে এর নাকি মাথা খারাপ। এর থেকে যদি অন্ধকারে আমার 2টা জুতার বাড়িও মারতো, এই ভরা দরবারে যে অপমান আমি হচ্ছি, এই অপমান আমার হওয়া লাগতো না। কথা বল ঠিক কিনা? নমরুদ মনে মনে চিন্তা করে আমার যে মারবে, আমার হুকুমত যে শেষ করবে, ধ্বংস করবে, এই আজরের ছেলে ছাড়া আর কেউ না। কিন্তু এখন এই প্রশ্নের উত্তর না দিবার কারণে ওকে আমি মারতে পারি না। যদি মারি দেশের মিডিয়ায় এটা প্রচার হবে, প্রশ্নের উত্তর দিতে পারে নাই তাই বিনা কারণে একটা ছেলেরে হত্যা করেছে, দেশ আমার বিপক্ষে চলে যাবে। তাহলে এর মারতে হলে কি করতে হবে? একটা জাতীয় ইস্যু লাগবে। কি লাগবে? আমি ভালো ওয়াজ করি এই জন্য কি আমারে মারা যায়? কথা কয় না। জাহাঙ্গীর আলম ভালো ওয়াজ করে, তার মাঠেতে লোক উঠে যায় না, এই কথা বলি কি আমারে মারা যায়? তাহলে আমারে মারতে হলে একটা জাতীয় ইস্যু লাগবে না? যেই সেন্টিমেন্টে সবাই বড় দুর্বল, এমন কথা বলবো দেশবাসী বলবে ওরে না মারা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এরকমের একটা পরিস্থিতিতে আমাকে নেওয়া লাগবে না? না নিয়েই কি আমাকে মারা যায়? এই ভালো ভালো কথা বলার কারণে আমারে মারছে। এই যে ইউটিউবে এখন রেকর্ড হতেছে, ওরা তো হরদমে ছাইড়ে যাবে। আর দেশবাসী কি বসে থাকবে? বসে থাকবে না। তো নমরুদ দেখলো যে এই ভালো ভালো প্রশ্ন করার কারণে এর তো মারা যাচ্ছে না, তবে একে না মারলে আমারও তো সিয়ার গদি ঠিক থাকতেছে না, ওরে মারতে হবে। তবে একটা জাতীয় ইস্যুতে পেঁচাইতে হবে। তাহলে ইব্রাহিমকে মারার চিন্তা ওই মূর্তি ভাঙার কারণে নয়, ইব্রাহিমকে মারার চিন্তা এখান থেকেই শুরু হয়ে গেছে। ঠিক না বলেন? ওই মূর্তি ভাঙা হলো জাতীয় ইস্যু। এটাই বোঝে না পাবলিক, শুধু কয় মূর্তি ভাঙার কারণে মারছে। গাধা, এরকম গাধা পৃথিবীতে আর কোথাও নেই। একটু গভীর ভাবে ভাবেন যে ইব্রাহিমকে মারার ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু অনেক আগে থেকে। কারণ ইব্রাহিমকে মূর্তি ভাঙতে তো কেউ দেখে নাই, তাহলে ইব্রাহিমকে সে মারবে কেন? কয়টা প্রশ্ন হলো? জোরে কোন। সবাই তো প্রশ্নের অপেক্ষায় আছে, উত্তরের অপেক্ষায় আছে।
নমরুদ কথা বলে না। নমরুদের মুখ এসএসসি পরীক্ষার হলে যদি প্রশ্ন কমন হয় মুখ উজ্জ্বল হয়, প্রশ্ন যদি না কমন হয় মুখ আরো কালো হয়। ও তো এমনি কালো মানুষ, ওর চেহারা আরো কালো হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? নমরুদ আহা ইব্রাহিম রে কয় আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। আমাদের দেশেও কেউ কেউ কয় খেলা হবে। আল্লাহ কয় যুদ্ধ তো হবেই হবে, মানুষ করবে না, মশা করবে। কিসে করবে? পৃথিবীর ইতিহাস পড়েন বাবাজিরা, চলে যাব, বেশি সময় আর আপনাদের সামনে নাই। হ্যাঁ, পৃথিবীর ইতিহাস পড়েন। এই পৃথিবীর কোন শয়তানকে মারার জন্য আল্লাহ বড় ধরনের কোন বীরকে পাঠান নাই। নমরুদকে মারার জন্য পাঠাইছে একটা ঠ্যাং ভাঙা চোখ কানা মশা। সে কয় যে আল্লাহ আমার তো কোনো কাম কাজ নাই, কিচ্ছু দেখি না। আল্লাহ কয় কষ্টে ওর নাকে ঢুকে ওরে কামড়া। মশা কামড়ায়, নমরুদের কষ্ট হয়, হাত দিয়া থাবা দেয়, মশা বন্ধ হয়ে যায়, আর কামড়ায় না। ট্রেনিং প্রাপ্ত মশা। কতক্ষণ হাত দিয়ে পিটানো যায়। এবার জুতা নিয়ে আইছে। কি নিয়ে আইছে? আরো জোরে কন। এই যে যারা বলে না খেলা হবে, এদের এই ওয়াজটা একটু শোনাই দেবেন। যার তার সাথে খেলা যায় না। কথা কন, যার তার সাথে খেলা যায় না। আল্লাহ খেলতেছে দেখেন, জুতা আনছে, জুতা দিয়ে মারে। একবার ভাবেন, ডিপলি ভাবেন, মানুষ মরার আগে আঙ্গুর খায়, বেদেনা খায়, কমলা খায়, ছানার জিলেপি খায়, রসগোল্লা খায়, আর নমরুদ মরার আগে জুতার বাড়ি খায়। এগুলো কেন বোঝে না মানুষ? ফিরাউন তাকে মারছে পানির ভিতরে চুবাইয়ে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। আবু জেহেলকে মারছে ছোট্ট ছোট্ট দুইটা বালক দিয়ে। মুআজ এবং মাআজ, আফরার দুইটা পুত্র, ছোট্ট ছোট্ট দুইটা বালক মারছে। শুনতেছেন? যুদ্ধ শেষ, বদরের যুদ্ধ শেষ। বুখারীর হাদিসের ভিতরে আসছে, রাসূল বললেন আচ্ছা আমি সবাইরে দেখতেছি, আবু জেহেলকে দেখি না কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এক দৌড় দিয়ে চলে গেলাম, অনেকগুলো লাশের ভিতরে দেখে আবু জেহেল পড়ে আছে। ওর বুকের উপর হাত দিয়ে দেখি মরে নাই, নিঃশ্বাস এখনো আছে, ওর হুশ নাই। কি নাই? জোরে কন। ওর হুশ ফেরানোর জন্য দাড়ি ধরে একটা টান দিলাম। এই কথা থেকে বোঝা যায় আবু জেহেলের দাড়ি ছিল। আবু জেহেলের দাড়ি, তার মানে শুধু দাড়িতেই কোন লোকের আল্লাহর জান্নাতে নিতে পারবে না। অনেক হুজুর এই আমাদেরকে ফিতা নিয়ে আসে দাড়ি মাপার জন্য, যে এই দাড়িটা ছোট না বড়। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িটা একটু আপনারা মাপতে পারেন না? আরে কিসের আধা হাত? এই পর্যন্ত, এক হাত হবে আমার হাতে। আল্লাহর জান্নাতে যাবে? জোরে কোন যাবে? জান্নাতে যাওয়ার জন্য তোমার দাড়ি কত বড় হইছে এইটা বিষয় না, তোমার দাড়িটা রসুলের সুন্নাত হইছে কিনা এইটাই বড় কথা। এখন দাড়ি আপনি রাখবেন না সেটা আমি বলিনি, দাড়ি বড় করবেন না সেটাও আমি কিন্তু বলিনি। দাড়ি মানুষ দেখতে পারবে না এমন দাড়ি রাখার দরকার নাই আপনার। কিন্তু আপনি দাড়ি রেখেছেন হাঁটু পর্যন্ত, আর দিনের ভিতর সুদ ঘুষ দুর্নীতি খেয়ে বেড়াচ্ছেন আপনি। এই দাড়ি থাকার থেকে না থাকাই ভালো ছিল। কথা বল ঠিক কিনা? আপনি দাড়ি রেখে আর একজন দাড়িওয়ালাকে মারেন, একজন আলেমেরে মারেন, আপনি কিসের দাড়ি রাখছেন আপনি? ও ভাই কষ্ট হয়। আরেকটি ওয়াজ করব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার তাকবীর আমিই দেই, আমার তাকবীর। আচ্ছা ঠিক আছে, তো এবার আসেন আলোচনায় যাই। কোন জায়গা রাখলাম? দাড়ি ধরে টান মারলাম, ওর হুশ ফিরল। ফেরার পরে বললাম কিরে তুই আমার নবীকে মারার জন্য 100টা উট ঘোষণা করছিলি, আমার আল্লাহ কি তোর শাস্তি দিতে পেরেছে? অহংকার ছেড়ে বলল আমি পৃথিবীর শ্রেষ্ঠ বীর, বীরত্ব নিয়ে মরতেছি। এই কথাটা কেন বলল? হাদিসের ব্যাখ্যা নাই, কিন্তু
হাদিস বিশারদগণ যেটা ব্যাখ্যা করেছে, আর আমি ছোট মানুষ যেটা বুঝেছি সেটা আপনাদের একটু শোনাই যাব। জীবনে আপনাদের সাথে আমার দেখা হতেও পারে, নাও পারে। আবু জাহেল যখন লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তখন শয়তান এসে বলল যে আমি সারা মাঠ ঘুরে দেখে আসছি, আজকে তোমাকে কেউ পরাস্ত করিতে পারিবে না, কারণ ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সাথে আছি। শয়তান ওদের কি আছে একটু জোরে কন। 5 মিনিট পরে এসে বলল আমি তোমাদের সাথে নাই, আমি তোমাদের সাথে। আবু জেহেল বলল তুই কিছুক্ষণ আগে বললি আসিস, এখন কোশ নাই, হোয়াট ইজ দিস ননসেন্স? তো বলল আমি নাই, আমি পুরা মাঠ ঘুরে দেখে আসলাম, আল্লাহর রহমতের ফেরেশতারা কাতারে কাতারে নাজিল হয়েছে, তুমি আল্লাহকে ভয় করো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। বাবাজিরা আমার কথা কি শুনতেছেন? তাহলে আবু জেহেলের কানে এইটা গেল, এই মাঠে ফেরেশতা এসেছে, কথা কোন ঠিক কিনা? এবার ওই যে ছোট ছোট দুইটা বালকে ওরে তরবারি দিয়া কোপ মারছে না, ওই ছোট ছোট দুইটা বালকের মনে করছে আল্লাহর ফেরেশতা। এই জন্য ও এটা বুঝাতে চাচ্ছে আমার তো মানুষের সাথে যুদ্ধ হয় নাই, আমার যুদ্ধ হয়েছে ফেরেশতার সাথে। এই জন্য আমি পৃথিবীর বড় বীর, আমি বীরত্ব নিয়ে মরতেছি, মানুষ আমাকে হারাইতে পারে নাই। দুটি খুদিয়া ছেলে, ছোট বাচ্চা, তার আঘাতে ও একবারে জ্ঞান হারাই ফেলাইছে। আল্লাহু আকবার কোন। পৃথিবীর ইতিহাস পড়বেন, বেশি বেশি ইতিহাস পড়বেন, তাহলে শিক্ষা গ্রহণ করা যায়। বন্ধুগণ আমার, এখানে প্রশ্ন আছে 3টা, আর ওই পাশে বাচ্চার পেটে একটা টোকা মারলো। টোটাল দিয়ে আমার আলোচনা আছে কয়টা? একটা বলি আর 3টা আজকে থাক। আমি কতক্ষণ ওয়াজ করছি আপনারা তো আন্দাজ করে বলতে পারতেছেন না, অনেকক্ষণ ওয়াজ করে ফেলাইছি, ঠিক না বে ঠিক? হ্যাঁ, 1 ঘন্টা। আমি বলি 1 ঘন্টা 35 মিনিট করছি, ঠিক না? আচ্ছা, এইটা করতে গিয়ে আমি কি দুরূদ পড়াইছি? একটু জোরে কন। জিকির করাইছি? চা খাইছি? আমার 1.5 ঘন্টা ওয়াজ আর অন্য বক্তার 3 ঘন্টা ওয়াজ সমান। আমি আগে ওয়াজ করতাম 1 ঘন্টা 60 মিনিট, এখন কমাই আনছি 1 ঘন্টা 30 মিনিট। কেন? সকল দিন কি সমান যায় রে বেটা। সুরের মানুষ একটু সুর দিয়ে বলে যায় কি ভাই? সকল দিন কি সমান যায় রে বেটা। কদিন আগে ছিলাম খোকা, আমি কদিন আগে ছিলাম খোকা, এখন হইছি জ্যাঠা। সকল দিন কি সমান যায় রে বেটা। সকল দিন তো সমান যায় না মানুষের, ঠিক না বেটি? আমাদের মানের বক্তারা এখন ওয়াজ করতেছে 50 মিনিট, 30 মিনিট, 40 মিনিট। আমি এখনো 1.5 ঘন্টা করি, 5 মিনিট ভূমিকা দিয়ে, চা পানি কিচ্ছু নাই এর ভিতরে। এটা নিয়েই আপনাদের খুশি থাকতে হবে ইনশাআল্লাহ। তারপরও একটাও বাদ দিয়ে যাব না। আজকে এই এলাকায় আসছি, আমার প্রিয় এলাকা, এলাকা আমার অনেক ভক্ত আছে আলহামদুলিল্লাহ, কোন সব বলে দিয়ে যাব। তবে আমার একটা আবদার আছে, ছোট্ট আবদার। আমি যেই ঘরের ভিতরে বসেছি এই ঘরটা খুবই দুর্বল। আমার আশরাফ ভাই অনেক টাকা কালেকশন করেছে, আমার সময় নতুন নতুন কিছু মানুষ এখানে এসে বসেছে। দৌড় মারবেন না, আগে কথাটা শুনে নেন। আপনারা যদি টাকা না দেন আপনাদের নামে কেউ মামলা করবে না, কেউ আপনাকে এখান থেকে একটা গালিও দেবে না, দেবে? তো আপনারা যেমন আমার কাছে দাবি রাখেন, আমিও দাবি রাখতেছি, মেহেরবানি করে দয়া করে আমাকে কমিটিরা কিচ্ছু বলে নাই। আমার আলামিন ছোট ভাই, ও কোথায় গেছে? আলামিন, ও আমার দাওয়াত দিছে, আমি ওর দাওয়াতে এখানে এসেছি। আমার ছোট ভাই আলামিন খুব ভালো আলোচনা করে, একজন ইউটিউবার। আগামীতে আমি আশা করতেছি ও বক্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। 2-1 জায়গা মাহফিলও করতে যায় আলামিন। তো ও আমারে দাওয়াত দিছে, আমি এখানে আসছি, কেউ আমারে কিচ্ছু বলে নাই। আমি নিজের থেকে দাবি করতেছি, শেষকালে যদি আপনারা কিছু টাকা এই কোরআনের ছাত্রদেরকে দেন, জীবন্ত কোরআনের পাখিদেরকে আপনারা দেন,
এটা একটা সদকায়ে জারিয়া হবে। যদি আপনাদের মনে চায় দিতে পারেন, কোনো জোর নাই। আমার মা বোনদেরকেও বলি, আমার মা বোনেরা আপনারাও দিতে পারেন। 5 মিনিট মাত্র সময় দিলাম, এই 5 মিনিটের বেশি না। যদি আপনাদের মনে চায় আমি কয়টা ছেলেরে পাঠাবো, যে যা পারবেন ওদের কাছে দেবেন। 5 মিনিট পরে ইনশাআল্লাহ আবার আলোচনায় ফিরে আসব। আর যদি এর ভিতরে মনে হয় যে আপনি দেবেন না, উঠে উঠে আপনি চলে যাবেন, তাহলে আগে বেরোন, তারপরে আমি টাকা চাই। কি আমি কি পাঠাবো? একটু জোরে বলেন, পাঠাবো? আর যদি আপনারা মানা করেন, এখানে কর্তৃপক্ষ আছে, যদি মানা করে আমি পাঠাবো না। বাবাজি পাঠাবো? কি আপনারা কি চান যে আমি পাঠাই? আচ্ছা, আমি ছাত্রদের পাঠাবো না। আপনারা যারা ভিতরে আছেন, আপনারা একটু, বাবাজি কি উঠে যাচ্ছেন, চলে যাচ্ছেন, না এই জায়গায় আসতেছেন? এখন কিন্তু আবার সবাই যায় না পিশাব করতে, তাহলে মুশকিল আছে, মাহফিলটা ভেঙে যাবে। একটু যান, টাকা দিয়ার পরে যান, ইনশাল্লাহ আমি দুঃখ পাবো না। এখন গেলে দুঃখ পাবো। তা আমাদের কিছু ভাইরা যারা আছেন, একটু উঠে যদি দাঁড়াতেন, আমরা কালেকশন করি, কর্তৃপক্ষের দরকার নাই। দরকার নাই, আমরা করে ফেলাই, আমরা করে ফেলাই। ভিতর থেকে 4-5 জন, একটু 7 জন একটু দাঁড়ান, সবার কাছে যাবেন 5 মিনিটের ভিতরে। এটাই যে আমার এক ভাই দাঁড়িয়ে গেছে, এই যে আমার আরেক ভাই দাঁড়িয়ে গেল, ভলেন্টিয়ার যদি থাকেন দাঁড়া যান। আচ্ছা ঠিক আছে, এই কয়জনই দাঁড়ান, একটু ঘুরে বেড়ান, হালকা করে একটু ঘুরে বেড়ান। আপনারা কথা বলবেন না, যারা দেবে তারাও কথা বলবে না। আমি আপনাদের একটা গজল শোনাই। কি আমি কি একটা, ওনারা করতে থাক, আমার মা বোনেরা আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদের কাছে দাবি রাখি, আপনারা কিছু টাকা এই দিনই প্রতিষ্ঠানে আপনারা পাঠাই দিবেন। যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আরো যদি পারেন আরো দেবেন। আপনারা খুব দ্রুত যেতে হবে, খুব দ্রুত, খুব দ্রুত। বুঝি না, সম্পূর্ণই তো বলবো আমি, অর্ধেক কেন বলবো? আমার ভাইরা বসে আছে কষ্ট করে, এরা আমার ওয়াজগুলো রেকর্ড করতেছে। একটা গজল দিলে এরা তো ছাড়তে পারবে। জি, একটা গজল শোনাই, কি বলেন আপনারা? জি, বুঝি না। যদি আগুন লেগে, না আমি একটা গজল শোনাই, আমি মাদের একটা গজল শোনাই। কে দিছে? একটু এদিক আগায় আসেন। এই আমার হেদায়েতুল্লাহ ভাই আমারে খুব ভালোবাসে। এই এলাকায় আমি যখন আসি, ছুটি নিয়ে বাড়ি চলে আসে। তা আমার ভাইয়ের মেয়েটা অসুস্থ, নাম কি জানি, সুমাইয়া অসুস্থ। সুমাইয়ার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আমিন। আমার ভাই এই মাদ্রাসার জন্য 1000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর। চলে আসেন, যারা ভিতরে গেছেন মঞ্চে এসে টাকা জমা দেন। আমার কালেকশন শেষ, আমি আর কালেকশন করব না। আমি খুশি হয়ে গেছি। ঠিক আছে, বসেন বসেন বসেন। আলহামদুলিল্লাহ, তো অনেক টাকা, অনেক টাকা, আলহামদুলিল্লাহ। বাহ, এই জায়গা রাখেন বাবাজি, এই জায়গা রাখেন, এই জায়গা রাখেন, এই জায়গা রেখে দেন। আপনারা দেখতে পারতেছেন না, অনেক টাকা, এই 2-3 মিনিটের কালেকশন। একটা তাকবীর, নারায়ে তাকবীর। এই অনেকগুলো টাকা, আপনারা ভাবতে পারতেছেন না। আমি না চাইলে কি এটা উঠতো? আমি মা বোনদেরকে বলে দিছি, ওনারা টাকা উঠাচ্ছে, একটু নিয়ে আসবেন। আমার বিশ্বাস, এটা কে দিল? মাশাআল্লাহ। আমার এই প্রিয় ভাই 500 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। এই যে আমার আরেকজন প্রিয় মানুষ, হাত মিলান, হাবিব সাহেব, চেনেন তো আপনারা, 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর। অনেক টাকা, আমি না চাইলে মিস করতাম। এটা প্রতিষ্ঠানের কাজে লাগবে, ঠিক না? সোনা দানা, দামি গহনা, মনে নাই, একটু বলি। ও অনেক আগে লেখা তো, তখন আমি ছোট ছিলাম, এই তখন আমি 10-এ পড়তাম। তখন আমি অনেকগুলো প্যারোডি গান লিখেছিলাম। ওই যে তখন আমি এই এই গজলগুলো বেশি লিখতাম। একদিন না সূর্য উঠিলে দুনিয়া আন্ধার হয়, 1 সেকেন্ড না বাতাসি বইলে দম যেন মর যায়। ও আল্লাহ তুমি কই, কই গো, দয়া করো আমারে। আল্লাহ খুশি হয় না বেজার হয়?
আর ওরা বলতেছে বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। তো বন্ধু থাকলে কি প্রাণ যাবে না? বন্ধুর বাপেও কোনো কাম করবার পারবে না, কথা কোন ঠিক কিনা? ওরা বলে দুনিয়াটা প্রেমের কারখানা, এই জন্য ভ্যালেন্টাইন ডে পালন করে বেড়াও, 31 নাইট আসতেছে, ঠিক না? এগুলো করো না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত করতে নেই মানা, কোরআন হাদিস মেনে চালাও জীবন, আল্লাহর আইন হোক সংবিধান, ঠিক না বেঠিক? হালকা দিতে হবে। মানুষের গড়া আইন দ্বারা চলে না বিশ্ব জাহান, কোরআন আমার জীবনের আল্লাহ, কোরআন আমার প্রাণ, ঠিক না? আরো কত সুন্দর কথা লিখেছিলাম, কোরআনের সাথে করো জীবনটা মিল, কবরের জবাবেতে হবে না কবুল, পুলসিরাতে পার হইতে তোমার সাহায্য পাইবে আল্লাহ তাআলার। মানুষের গড়া আইন দ্বারা চলে না বিশ্ব জাহান, কোরআন আমার জীবনের আল্লাহ, কোরআন আমার প্রাণ, ঠিক কিনা বলেন? এগুলো গাইলে আল্লাহ গুনাহ দেয় না সওয়াব দেয়? আরো জোরে, সওয়াব দেয়। তাহলে গান কোনো বিষয় না। গান আমরা যে যেভাবে বলি, কেউ খারাপ কায়দায় বলে, কেউ ভালো কায়দায় বলে, ঠিক না বেঠিক? সোনা দানা দামি গহনা তোমার কাছে কিছুই মানায় না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা। তো গাছের পাতা ছিঁড়ে যদি গহনা বানাইতে যায়, ওরে কি মেন্টাল হসপিটালে ভর্তি করবে না? সেই জন্য আমি ওই গানটা লিখেছিলাম, সোনা দানা দামি গহনা কবরেতে কিছুই যাবে না, যাবে তোমার টাকাই গড়া বালাখানা, কিছুই রবে না, কিছুই রবে না, সোনা দানা দামি গহনা। এরকমের দিয়ে অনেক। তারপরে একজন গান গাচ্ছে, নদী ওরে নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদী দয়া করে না আল্লাহ করে? আমি ওই 98 সালেই এটা লিখছিলাম যে শোনোরে বেনামাজি শোনো দিয়া মন, জ্বলতে হবে দোজখেতে সারাটি জীবন, ঠিক না? এইগুলো যদি আপনারা গান, আমার বিশ্বাস গুনাহ হবে না, সওয়াব হবে। আমি একটি গজল গাইতে চাইছি, একটার পরিবর্তে কয়েকটা শোনাই দিলাম, যদিও খন্ড খন্ড সব মিলে একটা থেকেও বেশি হয়, কথা কোন ঠিক কিনা? কাজে লাগবে। আর শেষে গিয়া একটা গজল বলে দেব। আমি আলোচনাটা শেষ করি। তো কি হলো, যে কয়টা রাখছি বলে দেব না? বলা হলো যে বলো তোমার চেহারা তুমি ভালো বানাও। কিছু কিছু লোক আছে প্রশ্নের জবাব দিতে না পারলে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য উল্টা প্রশ্ন করে। ও কি এই প্রশ্নের জবাব দিতে পারবে নাকি ওর বাপ পারবে? কথা বল না কেন? নমরুদ বলে তুমি যে রবের গোলামি করো, ওই রব দেখতে কেমন? যেমন মুসা আলাইহিস সালামকে ফেরাউন প্রশ্ন করেছিল, ফামান রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমার রব কে? মুসা আলাইহিস সালাম এক সেন্টেন্সে জবাব দিয়েছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জবাব, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তিনি যিনি পৃথিবীর প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়ে তৈরি করেছে, শুধু তৈরিই করে নাই, সাথে সাথে হেদায়েতের রাস্তা বলে দিয়েছে। আল্লাহু আকবার। ওইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার রব তো তিনি, আমার রব তিনি। সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আমার রব কত সুন্দর একবার চিন্তা করে নাও। সুবহানাল্লাহ। খোদার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানিতা হলে খোদা কত সুন্দর। খোদার সৃষ্টি এত সুন্দর, নাকটা যেখানে আছে এই নাকটা যদি ঘাড়ের উপরে থাকতো, তাহলে আমরা কেউ সঠিকভাবে খাবার খেতে পারতাম না, কথা কোন ঠিক কিনা? পয়সা খাইলেও আমরা টের পাইতাম না। তাহলে আল্লাহ আমাদের কল্যাণ করেছে কিনা? ওই আল্লাহর সিজদা দেওয়ার দরকার আছে কি নাই? এবার 2 নাম্বার প্রশ্নে বলো, আমি যদি নাও পারি তোমার রব কি পারে?
এই মৃতকে জীবিত করতে সূরা বাকারার শেষে আলোচনা আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ তুমি কি মৃতকে জীবিত করতে পারো? আল্লাহ বলেন, কেন, তোমার কি অবিশ্বাস হয়? ইব্রাহিম বললেন, না আমার অবিশ্বাস হয় না, তবে দেখলে আমার ঈমানের দৃঢ়তা বেড়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, 4টা পাখি ধরো। কয়টা? আরো জোরে। 4টা পাখির 4টা নাম দাও। পাখিগুলোর তুমি পুষতে শুরু করো, পোষ মানাও। যেদিন এই পাখিগুলো তোমার অনুগত হয়ে যাবে, নাম ধরে ধরে ডাক দিলে পাখিগুলো তোমার হাতে আসবে। তখন তুমি 4টা পাখি জবাই করে কেটে কেটে টুকরা টুকরা করে গোশত এক জায়গা ভাজাবা। ভাজাইয়া ওদের গোশত 4 পাহাড়ে ছড়াই ছিটাই দিয়া ওদের নাম ধরে ধরে ডাক দিবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন, ওদের আলাদা আলাদা নাম দিলেন, ওদেরকে পুষতে শুরু করে দিলেন, পালতে শুরু করে দিলেন। ওরা পোষ মেনে গেল, অনুগত হয়ে গেল। নাম ধরে ডাকলে ওরা ইব্রাহিমের হাতের ভিতরে আসে। এবার ওদেরকে জবাই করে গোশতগুলো 4 পাহাড়ের উপরে ছড়াই ছিটিয়ে দিয়া আল্লাহর নবী ইব্রাহিম ওদের নাম ধরে ধরে ডাক দেওয়ার সাথে সাথে ওরা জীবিত হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের হাতের উপরে এসে পড়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে কি পারে না? জোরে বলতে হবে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহর চাইতে ক্ষমতাধর এই পৃথিবীতে আর কেউ নাই। 3 নম্বর প্রশ্নের জবাব, তুমি যদি রব হও, সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠাবা, পশ্চিম দিকে অস্ত দিবা, কিয়ামতের আগে ওটা নমরুদে পারে নাই। এক মন্ত্রী আর এক মন্ত্রীর দিক তাকায় বলে, কারে এতদিন সিজদা দিলাম? আদর না বললো ছেলেটার মাথা খারাপ। এখন তো মাথা খারাপ ওই ছেলের নয়, আদর 14 গোষ্ঠীর মাথা খারাপ, আমাদের সব মাথা খারাপ। যদি মাথা খারাপ না হতো এই শয়তানকে আমরা সিজদা দিতাম না। কিন্তু জোরে বলার সাহস নাই, ঘাড় চলে যাবে। কথা বল ঠিক কিনা? আমাদের অনেক ইমাম মসজিদে হক কথা বলতে পারে না, কারণ ওরকমের নমরুদের মতো কিছু লোক মসজিদের চেয়ারে বসে আছে। কথা বল ঠিক কিনা? ইমামেরা হক কথা তাদের কারণে বলতে পারে। 3টা প্রশ্নের জবাব দিয়ে দিছি, এখন দোয়া করে দিই। হ্যাঁ, ওই যে বাচ্চার পেটে একটা কি মারলো? টোকা মারলো, সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল। সুবহানাল্লাহ। আসতে না জোরে বলা হলো, বলো তোমার বাবাকে। বললো তুমি না। কেন? তোমার মা বলেছে। আমি নাকি তোমার বাবা? আমার মা এটা বলে নাই, আমার মা বলেছে যে ওই ইবাদত খানায় যে ঘুমায় সেই আমার ছেলের বাবা। তুমি তো ঘুমাও না, তুমি ইবাদত করো, ঘুমায় আমার বাবা। তোমার বাবাকে কয় রাখাল। কোথায় থাকে? কয় সারাদিন পশু চড়ায়, রাতে মাঝে মাঝে তোমার ইবাদত খানায় ঘুমায়, ওই রাখাল আমার বাবা, তার সাথে আমার মায়ের অবৈধ সম্পর্ক। আচ্ছা, এই উত্তর পাওয়ার পরেও কিছুক্ষণের জন্য মানুষ তারে জেনাকারী বলছে কিনা? কার দোয়া? এই হাদিসের শিক্ষা কি? এই পৃথিবীতে 3টা বাচ্চা কথা বলার আগে কথা বলেছে। এটা হলো একটা বাচ্চা, আর একটা হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসে সতীত্বের সাক্ষী দিয়েছে, আর একটা ছোট বাচ্চাকে ইউসুফ আলাইহিস সালাম সাক্ষী মেনেছিল। বলো ইউসুফ দোষী না নির্দোষ? বাচ্চা বলেছিল ইউসুফের যদি সামনের জামা ছেঁড়া থাকে, ইউসুফ দোষী। জুলাইখা নির্দোষ, পিছনের জামা যদি ছেঁড়া থাকে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। জামা ছিঁড়া কোন জায়গা? আরো জোরে কোন? অপরাধীকে একটু জোরে। জেলে যাবে কে? গেল কে? অপরাধ কি? এই রকমের কিয়ামত পর্যন্ত যুগে যুগে জুলাইখা আসবে, আর নিরাপরাধ ইউসুফেরা জেলখানায় যাবে। ভাইরা আমার, কষ্ট হচ্ছে? তাহলে ওই হাদিসের শিক্ষা কি? ওই হাদিসের শিক্ষা হলো
আপনি নফল নামাজে দাঁড়াইছেন, মা যদি আপনারে ডাক দেয়, আপনার কাছে ওই নফল নামাজের চাইতেও গুরুত্ব মায়ের ডাকে সাড়া দিয়া, ঠিক না? সেই মারে কষ্ট দেছো, সেই মারে ব্যথা দেছো, শাশুড়ি আম্মারে খাওয়াইয়ে জান্নাতে যেতে পারবা? এই সুকনগরের অনেক শাশুড়ি এখন মনে মনে চিন্তা করতেছে, তাহলে তো তোরে জামাই না বানাই ভালোই হয়েছে। আরে শর্ত সারা বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক না? মায়ের গায়ে সিরা শাড়ি, তুই যে বড় গাধা, তোর হুজুর বাবাই খাইতে দিলি 20,000 টাকা সাদা, তোরে দেখা বনের পশু মুখ ঢাকে লজ্জায় স্বর্গপুরে চাই হবে রে তোর মায়ের বেদনায়, ঠিক কিনা? ও মায়ের কটা নারী চিরে তুমি দুনিয়াতে এলে, একদিনও কি হিসাব করে দেখেছো সেলি? সেই মাকে যারা দেও না খেতে, সেই মাকে যারা দেও না খেতে, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তাদের ওয়াজ শুনে লাভ হবে না।